বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা গতদিন যেখানে শেষ করছি তারপরে শুরু করতেছি। এই এই ব্যাপারগুলো আমরা পড়তেছি, এগুলার সব বৈঠক সম্বন্ধে আগেও জানেন। আর আমরা শুরু করছিলাম আইডিওলজিক্যাল রুট এক্সট্রিমিজমের আদর্শগত কোথায়। আমরা দেখছিলাম যে হাকিমিয়া বলে একটা টার্ম, এইটার সাথে এক্সট্রিমিজম একটা যোগসাযোগ আছে বা একটা ব্যাপার আছে। হাকিমিয়া জিনিসটা যে এক্সট্রিমিজম তা না। হাকিমিয়া প্রত্যেকটা মানুষের বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা মুসলিমের বিশ্বাস করতে হবে যে আইন দাতা একমাত্র আল্লাহ, আইন যে যার উপর বেস করে আমরা আইন প্রণয়ন করবো সেটা একমাত্র আল্লাহর আইন হবে বা ইত্যাদি। হাকিমিয়া কনসেপ্টটা হচ্ছে যে আল্লাহকে একমাত্র ল গিভার মনে করা। বিলিভ দ্যাট আল্লাহ ইজ দ্য অনলি ট্রু অ্যান্ড রাইটফুল ল গিভার। আর সকল ল মাস্ট বি সাবসার্ভিয়েন্ট, মানে এইটার আন্ডারে থাকবে সব ল আপনি বানাইতে পারেন, বানানো মানে কোডিফিকেশন যেটাকে বলি, আপনি কোডিফিকেশন করতে পারেন, কিন্তু ওই আমব্রেলার নিচে থাকতে হবে, তাইলে ঠিক আছে, বা ওই ইসের নিচে থাকলে ঠিক আছে। আপনারা দেখতেছেন যে এই যে সৌদি আরবে যে ব্যাপারটা হয়ে গেল, এটা নিয়ে কিরকম পলিটিক্স চলতেছে আর কিরকম। যে পয়েন্টটা মিস করতেছে, আমি একটা লেখা লিখছি ব্লগে, 4টা পয়েন্ট দিছি যে এই 4টা কথা হচ্ছে। একটা হচ্ছে যে এদের কি ফেয়ার বিচার পাইছে কিনা, আরেকটা হচ্ছে যে এদের বাংলাদেশ গভর্নমেন্ট এনাফ করছে কিনা এদেরকে উদ্ধার করা বা রক্ষা করা বা ব্লাড মানি পে করার ইত্যাদি। আরেকটা হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ গুলা ঠিক মতো নেওয়া হয়েছে কিনা। লাস্টটা হচ্ছে যে এটা বর্বর, মানে এই সিস্টেমটা বর্বর। প্রথম 3টা নিয়ে প্রশ্ন চলতে পারে, প্রথম 3টা নিয়ে যে কোনো জায়গায় প্রশ্ন চলতে পারে, আপনি এইদিক ওইদিক দুই সাইডে যুক্তি তর্ক দিলেন। 4টা নিয়ে কোনো মুসলমানের কোনো কথা বলার কোনো স্কোপ নেই, কারণ 4টা হচ্ছে আল্লাহর বিধান। এটি নিয়ে যে কথা বলবে সে ইসলাম থেকে বাইরে হয়ে যাবে, মানে অজ্ঞতার অজুহাত যদি তার থাকে অন্য কথা, যে সে জীবনে এই কথা শুনেই নাই যে দের ইজ সাচ থিং কল হুদুদ অর কিসাস, এটা শুনেই নাই জীবনে, তার কথাটা তাকে আল্লাহ মাফ করতে পারেন। কিন্তু স্বাভাবিকভাবে যে মুসলমান যে জানে এগুলোর মিনিং কি, সে যদি বলে যে এটা বর্বর, সে আর মুসলমান থাকে না, বুঝতে হবে এটা। এই নিয়ে আমার লেখাটা ছিল এখানে। যে তো আমার মেয়ে আজকে আমি পাঠাবো, গ্রুপে পাঠাবো, আমার মেয়ে একটাই পাঠাইছে আরব নিউজের একটাই, এই 2-4 দিনের ভিতরে 4 জনকে আরো করছে, তার ভিতরে 2 জন সৌদি মহিলা আর 2 জন বিদেশি মহিলা। সৌদি মহিলা একই ব্যাপার, সৌদি মহিলা 2 জন আরেকজন মহিলার ঘরে গিয়া ডাকাতি করছে, তাদের স্বর্ণ অলঙ্কার নিছে, তাদেরকে মারছে বা কি করছে, 2 জনকে তারা একদম জায়গা দিয়ে দিছে কোথায় এক্সিকিউট করা হবে। তো এটা হয়তো কোথাও ধরেন একদম উপরের লেভেলে কোথাও হয়তো থাকতেও পারে, মানে যেখানে ধরেন একজন রাইস বা একজন রাজবংশীয় কাউকে দেখতেছে না বা চোখ বন্ধ করতেছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারাপশন হবে, কিন্তু ইসলামিক ল যারা ইমপ্লিমেন্ট করে তাদের কারাপশন হবে না, এটা প্রশ্নই ওঠে না তাদের কোনো, যদি থাকে এরকম কোনো। কিন্তু ওই যে কি প্রিন্সেস আছে না, প্রিন্সেস নিয়ে গল্প স্বল্প, প্রিন্সেস এক্সিকিউট করছে, এগুলো আসছে কেন? এগুলো আসছে যে সিস্টেমটা এখানে আছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন, এটা আমরা অনেক সময় বলি যে ইসলামী ব্যাংকের কথা, ধরেন বাংলাদেশের ইসলামী ব্যাংক এর কোন ফিল্ড অফিস করাপ্টেড না, এই কথা এই গ্যারান্টি কেউ দিতে পারবেন না। কোন ফিল্ড অফিসে আমি এরকম জানি যে যশোরের কথা একজন বলছে যে ওই জিনিস কিনে দেওয়ার কথা, তো ইসলামী ব্যাংকের লোক এসে জিনিস কিনে দিতেছে, রড সিমেন্ট কিনে দিল, ঠেলা গাড়ি চলে গেল। 1 ঘন্টা পরে ওই ঠেলা গাড়ি ঘুরে ওই রড সিমেন্টের দোকানে এসে ওখানে কম দামে বিক্রি করে পয়সাটা ক্যাশ করে নিয়ে গেল। এটা যে হয় না, আমি এটা না করতে পারবো না, কিন্তু দেখতে হবে যে অফিসিয়াল পলিসিটা কি। অফিসিয়াল পলিসি কি এটা? অফিসিয়াল পলিসি এটা হলে করাপ্ট, আর যদি না হয় তাহলে করাপ্ট না। একই কথা সৌদি আরবের বেলায়, অফিসিয়াল পলিসিটা কি? তারা বলতেছে যে আল্লাহর আইন বা শরিয়া বা হুদুদ, এটাই হচ্ছে তাদের ল, বা কোরআন হচ্ছে তাদের কনস্টিটিউশন। এই জিনিসটাকে যদি আপনার ক্রিটিসাইজ করেন, আপনার মুসলমান থাকবেন না, আপনার দেখতে যতই লাগুক। আর ডেথ ইজ ডেথ, আপনি কি দিয়ে মারলেন কিছু আসে যায় নাকি? মানে আমাদের বিশ্বাস মতে কি দিয়ে মরলেন এটাতে কিছু আসে যায়? মরার কষ্ট কি এটার উপর ডিপেন্ড করে? মানে সিরিজ অফ আকিদা পয়েন্ট আসতেছে যে আপনার মুসলমান হিসেবে আপনার বিশ্বাসটা কেমন, আপনার আকিদাটা কেমন। ধরেন একটা কাফের ঘুমের ভিতর মারা গেছে, আপনি কি বলবেন তার ডেথ খুব ভালো হয়েছে? মোটেই না। আমরা জানি কাফের ডেথের ডেসক্রিপশন কোরআন শরীফে আছে কি হবে। আবার ওদের একজন মুমিন আপনি ধরেন ব্যাটলফিল্ডে মারা গেছে, এই যে ইসের কথা পড়লাম, ওই মজলিসে পড়তেছি আমরা যে
পার্সিয়ানদের সাথে যুদ্ধে একজন মুসলিম সিপাহ সালার মারা গেছেন। হাতি দিয়ে ওরা আসছিল, হাতির সাথে হইতেছে, হাতিকে সুটুর কাটে দিচ্ছেন, হাতিটা পাগলা হয়ে গিয়ে তার বুকের উপর দাঁড়ায় তাকে স্ম্যাশ করে দিচ্ছে। অ্যাপারেন্টলি খুবই কষ্টের মৃত্যু। তো আল্লাহ কি বলছেন, শহীদ যারা হবে বা তাদের একটা মানে পিঁপড়ার কামড়ের সমান কষ্ট হবে, মানে জানটা যাওয়ার যে কষ্ট। মুসলমান হিসেবে এগুলো সবকিছু বিশ্বাস করতে হবে আপনার, এগুলো এটার ভ্যারিয়েবল না। কাফের ঘুমে মরছে দেখে আরামে মরে নাই, বা একজন মুসলমান ওরকম ভাবে শহীদ হয়েছেন দেখে যে উনি যে খুব কষ্টের মৃত্যু হয়েছে সেটা না। সো এগুলা মিনিংলেস কিছু কথা আর কি। ল গিভার মানলে আল্লাহকে, তখন এই সমস্ত কথাগুলোকে বলা উচিত না। কিন্তু আনফর্চুনেটলি আমরা এটা রিলেট করতে পারি না যে মানে একদিকে মুসলমান ডাকতেছি বা মনে করতেছি যে আমি মুসলমান, কিন্তু এটার সাথে যে আমার ইমান নষ্ট হয়ে যেতে সেটা আমি রিলেট করতে পারি না। আপনাদেরকে অনেক সময় বলছি আমি বিচারপতি গোলাম রব্বানির কথা। উনি আমাদের নির্বাক ছিলেন, উনি অত্যন্ত ভালো একটা ফ্যামিলি ছেলে, অত্যন্ত ধার্মিক। তার বাবা খুবই ধার্মিক ছিলেন, আমি চিনতাম পার্সোনালি। রাজশাহী টিচার্স কলেজের প্রিন্সিপাল ছিলেন, AWM কাবেল ওনার নাম। এত লম্বা দাঁড়িয়ে ছিল। ফ্যামিলিতে অনেক রিলিজিয়াস পার্সন আছে, কিন্তু উনি কি বলতেছেন, ওনার লেখালেখিগুলো দেখেন, প্রায় দেখবেন প্রথম আলোতে বাড়িতে উঠে ওনার বক্তব্যের একটা মেইন পয়েন্ট হচ্ছে যে ওই অন্ধকার যুগে আর দেশকে ফিরিয়ে নেওয়া যাবে। অন্ধকার যুগ মানে আল্লাহ রসুলের যুগ, বা ওই ল বা ওই নিয়ম। তার মানে উনি জানেন না, এটা উনি জানেন না বা উনি বোঝেন না, বা ওনার জ্ঞান নাই এই সম্বন্ধে। যাই হোক, আর এইগুলা এক্সাম্পলারি পানিশমেন্টের কত দরকার আছে, এটা আমাদের দেশের চেয়ে বেটার কে জানে। আমাদের দেশের র্যাবের গুলা আমি সাপোর্ট করি নাই, কোনোদিন করতে পারি না। বিচার বহির্ভূত কোন মৃত্যু ইসলাম সাপোর্ট করতে পারে না। কিন্তু ওইগুলো থেকে কোনো লাভ হয়েছে, কোনো লাভ হয় না, কারণ এটা অন্ধকারে হয়। আচ্ছা, সোহরাওয়ার্দী উদ্যানে আপনি পরিমলটা দাঁড় করায় দেন, ঝুলাই দেন ফাঁসিতে, টার্গেটটা কমে যাবে না? বহু মানুষ দেখবে। আগে কিন্তু এগুলো পাবলিক ছিল। যে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা পড়েন আপনি, ফ্রেঞ্চ রেভলিউশনের পর যদি ছবি দেখেন, আঁকা ছবি অথবা ছবি, মানে মুভি বলতে বানানো মুভি আর কি, আপনি দেখবেন যে সব মানুষ দেখতেছে আর কি। আজকে অমুক 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 করে এক্সিবিট করা হবে, সবাই দাঁড়ায় দেখতেছে, এবং এটা একটা মেসেজ থাকে। এই মেসেজের জন্য ইসলামের পানিশমেন্ট গুলো এরকম পাবলিক, যে একটা মেসেজ থাকে। এবং সেকেন্ডলি হচ্ছে যে একটা জিনিস আমরা বুঝি না, যে হুদুদ পানিশমেন্ট হচ্ছে পরবর্তী জীবনের জন্য এক্সপায়ারেশন, কাফারা, মানে এই একই ক্রাইমের জন্য আপনার দুইবার পানিশমেন্ট হবে না। আপনি জেনা করছেন, এখানে আপনার পানিশমেন্ট হচ্ছে আর কোনো নাই। এই জন্য সাহাবীদের ভিতর যাদের ভালো, যাদের ইমান আকীদা ভালো, বা তারা অলওয়েজ চাইছেন এইখানে সেটেল হয়ে যাক স্পট, এই জীবনে হুদুদ পানিশমেন্ট কায়েম হয়ে যাক, আমি ওখানে আল্লাহর সামনে ক্লিন থাকবো, বা আমি লজ্জা পাবো না এখানে। যাই হোক, আমরা ফিরে আসি আমাদের এই বইটার নাম তো আগে জানেন আপনারা। এখন আজকে আমরা পড়বো ওই দিনের দুইটা তিনটা বাদ, একটু লাস্টের পয়েন্ট গুলো আমাদের একটু বাদ গেছে, একটু দেখে নেই। ওদের যারা এক্সট্রিমিস্ট, বা যারা চরমপন্থী, ইসলামে যারা এক্সট্রিমিস্ট আর কি, ইসলামিক এক্সট্রিমিজমে যারা আছে, বা ইসলামের এক্সট্রিমিজমে যারা আছে, তাদের এইগুলো আমরা পড়তেছিলাম যে কি কি সমস্যা। এগুলো পড়তে গিয়ে আমরা পড়তেছিলাম যে মানুষ বিচার করবে, মানুষ মানে আল্লাহ ছাড়া কারো কোনো নাই, আল্লাহ ছাড়া কারো বিচার করার, বা আল্লাহ ছাড়া কারো কোনো ল নাই। এই কথাটার কথা আলী বিন আবু তালেব কি বলছিলেন, যে স্টেটমেন্ট অফ ট্রুথ বাই হুইচ ইজ ইন্টেন্ডেড ফলসুড, সত্যি কথা যেটা দিয়ে একটা মিথ্যা টার্গেট করা হচ্ছে, মিথ্যা জিনিসের দিকে যাওয়া হচ্ছে। তারপরে করছেন যে এটার কয়েকটা আসছে, কয়েকটা এক্সপ্লেনেশন বা কয়েকটা আমরা এগুলো পড়ছিলাম, জাস্ট ছুঁয়ে যাচ্ছে আমি, যে আল্লাহর আইন ছাড়া বিচার হবে না ঠিক, কিন্তু বিচারটা কে করবে? মানুষ করবে। মানুষ ছাড়া তার করবে না কেউ। বিচার ফয়সালাটা কে করবে? একজন কাজী করবে, বা আপনি নিজেও করবেন আপনার লাইফে যখন আসবে। এইটা পড়তেছিলাম আমরা। এখানে ওই কোরআনের আয়াত দিয়ে কতগুলো ছিল। সূরা নিসাতে ওই যে বিয়ের ব্যাপারটা ছিল, আমি ডিটেলসে যাচ্ছি না, আগের দিন যেহেতু বলছি। সূরা নিসাতে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যদি গন্ডগোল লাগে, তাহলে কি দুই পাশ থেকে দুইজন আরবিট্রেশনের জন্য দুইজন মানুষ নেবেন, নিয়ে তাদেরকে নিয়ে বসে এটাকে সলিউশন করবে। এটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন শরীফে। তারপরে আরেকখানে আছে ওই দাউদ আলাইহিস সালামের কথা আমি বলছি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন যে তোমাকে আমরা খলিফা নিয়োগ করছি, এবং সো জাজ ইউ বিটুইন ম্যান ইন ট্রুথ, মানুষের ভিতরে তুমি বিচার করো সত্যের উপর, এন্ড জাস্টিস, ট্রুথ এন্ড জাস্টিস, সত্য এবং সুবিচার দিয়ে বিচার করো, এন্ড ফলো নট দ্য লাস্ট ফর দে উইল, মানে তোমার লাস্ট মানে ডিজায়ার, বা তোমার ইচ্ছা বা ভালো লাগা খারাপ লাগা এগুলাকে ফলো করে না, ফর দে উইল মিসলিড ইউ ফ্রম দ্য পাথ অফ আল্লাহ, ওই ফলো করে তোমার আল্লাহর পথে সরায় নেবে। 3 নাম্বারটা ছিল ওই যে একজন লোকের কথা বললাম, যে তাকে তার ফ্যামিলি, তাকে তার ট্রাইব আবুল হাকাম ডাকতো।
এবং তার বিচারে খুব সন্তুষ্ট ছিল। আল্লাহ রাসূল তাকে খুব প্রেজ করে বলছেন কিন্তু তোমার নামটা চেঞ্জ করে ফেলো, তোমার নামটা ঠিক না, তোমার নাম এখন থেকে সো এন্ড সো আর কি, যাই হোক। তারপরে 4 নম্বর একটা ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআযকে নিয়োগ করছিলেন টু জাজ বিটুইন বানু কুরাইজা এন্ড দ্য মুসলিমস। বানু কুরাইজা একটা ইহুদি ট্রাইব ছিল, তাদের সাথে মুসলিমদের সাথে ভিতরে যে ব্যাপারটা কি হবে তাদের, সেটার জন্য একজনকে নিয়োগ করছিলেন। এতে বোঝা যায় যে মানে নবী প্রেজেন্ট থাকা অবস্থায় নিয়োগ করছেন, কারণ উনি এক্স ইহুদি, ওই যে ওই সাহাবী এক্স ইহুদি, এবং উনি ওনাকে তারা মানছিল আর চয়েস দিছিলেন, তারা মানছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানছেন, তারপর বলছেন ঠিক আছে আপনি বিচার করবেন, এবং উনি যে বিচার করছিলেন সেই বিচার সবাই মেনে নিয়েছিল, কথার কথা নবী প্রেজেন্ট থাকা অবস্থায়। তারপরে আরেকটা হচ্ছে কি, পিপল আর ইন নিড অফ ইন্ডিভিজুয়ালস টু জাজ অ্যামং দেম ফর দিস রিজন, মানে যে এটার জন্য আলী বিন আবু তালিব ওই কথাগুলো বলছিলেন আগের যেটা পড়ছিলাম আমরা। আজকে অন্য জায়গায় যাচ্ছি, ফর্মুলেটিং আইডিওলজি। আপনি যখন আইডিওলজি মানে একটা আদর্শ, আপনি যখন একটা আদর্শ কি করতেছেন, ধরেন আপনি বললেন বাংলাদেশে বা অন্য দেশে যে সমস্ত এক্সট্রিমিস্ট দলগুলো ছিল বা আছে, আগে যারা ছিল বা এখন যারা আছে, তারা যখন একটা 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 লিটারেচার ফর্ম করে বা একটা একটা লিফলেট দেয়, এইভাবে তো শুরু হয়, বা একটা বক্তৃতা বা এখানে কোথায় ভুল করে বা কোথায় ফ্ল বা কোথায় মিস্টেক গুলো থাকে, এই কথা নিয়ে এই পরবর্তী আমরা আজকের পড়াটা এটা নিয়ে। তো এটা আইডিওলজি করতে ইসলামিক লিগ্যাল থিওরি, আপনারা জানেন উসুল ফিক বলি আমরা, যারা একটু আরবিক জানেন, উসুল ফিক একটা ফিক, একটা হচ্ছে উসুল ফিক। ফিক হচ্ছে যে আমি আপনার কাছে গিয়ে বললাম যে আমি তো উযু করতে পারতেছি না, আমার হাতে এখানে ব্যান্ডেজ আছে, আমি এখন কি করব, তো আপনাকে একজন বলে দিলে আপনি এই করবেন, এটা হলো ফিক। আর উসুল ফিক হচ্ছে যে কতগুলো থিওরির উপর, এই দলিলটা উনি কোত্থেকে নিছেন, কেন বলতে পারলেন এই কথাটা, এবং যেটা থেকে নিছেন ওইটাকে একটা বেসিস ফর্ম করে কিনা, এই সমস্ত জিনিসটি যারা গবেষণা করেন সেটা হচ্ছে উসুল ফিক। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়ত পাওয়ার আগে ওনার লাইফে অনেক ঘটনা আছে, ওই ঘটনাকে আপনি কোন এক্সাম্পল হিসেবে দেখাতে পারবেন না বা গ্রহণ করতে পারবেন না, উসুল ফিক আলাদা বলবে, কারণ ওই সময় উনি নবী ছিলেন না, মানে আপনার আমার মতো একজন মানুষ ছিলেন, হয়তো সুপিরিয়র মানুষ ছিলেন, কিন্তু ওইগুলো কোনো দলিল না, ইসলামের ল ফরমেশনে ওইগুলো কোনো দলিল না। আপনি যখনই কোন একটা কিছু বলতে গিয়ে বললেন যে আরে নবী তো এরকম করছেন, তো আমরা এই যেমন কোয়ান্টামের ব্যাপারটা আসতেছে, কোয়ান্টাম মেথড করবে কিনা, ধরেন প্রথমত কোয়ান্টামের যে ধ্যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধ্যান কোনোদিন করেন নাই। এই ধ্যান হইলো কি, বুদ্ধ টুদ্ধ কি সব আছে না, স্টার এটা সেটা, মানে অনেক অনেক কথাবার্তা, আপনার শরীরের ভিতরে আপনার ঢুকবেন, ক্যান্সার সেল রে খাবেন, কি সব আছে না, এই তো বাদই দিলাম, এই ধ্যান তো আল্লাহ রাসূল কখনো করেননি। যদি ধরেও নেই যে এটাকে ধ্যান বলবেন আপনি, কন্টেম্পলেশন যেটা, আকাশ তারা এগুলো কে সৃষ্টি করছে, কিভাবে আসছে, রাত দিন কেমন হয়, এই কন্টেম্পলেশন যেটাকে আমরা বলি, রিফ্লেক্ট অন সামথিং, কোনো একটা কিছু নিয়ে, তারপরে যদি ধরে নেই যে এটাকে ধ্যানই বলবেন আপনি, তথাপি ওটা কোনো দলিল না, কারণ এটা নবুয়তের আগের ব্যাপার ছিল। আপনি নবুয়তের পরে কোনোদিন আসে নাকি পাইছেন, হেরা পাহাড়ে গিয়া এই করে এইখান থেকে এটা আগের ব্যাপার ছিল, সো এটা কোনো দলিল হবে না আপনার জন্য, শরিয়ার কোনো দলিল না এটা, যে ওইটাকে আপনার বেসিস দেখায় এখন ধ্যান করবেন, এটা কোনো ব্যাপার না। ধ্যান যদি এইভাবে করতে হইতো তাহলে বলে দিতেন যে এই করে করো বা এটা করতে হবে। আচ্ছা গেল, তো এখানে এই উসুল ফিকের কথা বলতেছেন, যে উসুল ফিকের এইগুলা তারা জানে না, এটা আমার করার কথা ছিল, এটাকে কি করতে হবে এখন, এইটা আমি করে দিচ্ছি, এটা না এটা আমার। যাই হোক, এখানে ভুলগুলো কি করছেন, এক নম্বর হচ্ছে দ্য সোর্সেস অফ ল দিয়ে ভুল, মানে লয়ের সোর্সেই ভুল করছেন। ইসলামের লয়ের সোর্স কি, ওয়াহি, এটা কিন্তু বুঝতে হবে। বেসিক্যালি সোর্স কি, কোরআন সুন্নাহ, কোরআন অথবা সুন্নাহ অথবা দুইটাই। ইসলামী লয়ের যাইতে হবে ওইখানে, যে সম্বন্ধে বলা আছে, যেগুলো সম্বন্ধে বলা নাই সেগুলোও কিন্তু আলটিমেটলি ওইখানে গিয়ে চেক করতে হবে। যে ফর এক্সাম্পল আপনি প্যান্টটা পরছেন, এটা পড়তে পারবেন কিনা এটা বলা নাই কোরআনে বা সুন্নায় নাই, কিন্তু আমাকে কিসে গিয়ে চেক করতে হবে, ওইখানে গিয়ে চেক করতে হবে এটা পড়তে পারবেন কিনা। অর্থাৎ এটা কি জিনিস, এটা তো মুআমালাত, যেহেতু মুআমালাতের ব্যাপারে একটা থিওরি আছে। থিওরিটা কি, যে যার সম্বন্ধে স্পেসিফিক্যালি আল্লাহ বা আল্লাহ রাসূল নিষেধ করছেন তার বাইরে সব করতে পারবে। তো একটা পোশাকের ব্যাপারে স্পেসিফিক্যালি নিষেধ কি আমরা তো জানি, এটা সি থ্রু হইতে পারবে না,
এটা সিল্ক হইতে পারবে না ছেলের জন্য, এটা সতর না ঢাকা হইতে পারবে না, এটা কাফেরের ড্রেস ইনস্ট্যান্টলি দেখে যেন কাফেরের ড্রেস মনে হয় এরকম হইতে পারবে না, ধুতি পড়তে পারবেন না আপনি, এটা মেয়েদের কাপড় হইতে পারবে না, আর এটা একটা কালার রেঞ্জের ভিতর থাকতে পারবে না, জাফরান কালার যেটাকে আমরা বলি ওখান থেকে রেড, অ্যাবসলিউট জাফরান থেকে অ্যাবসলিউট রেড এর ভিতরে হতে পারবে না। এর বাইরে যত কিছু আছে সব পড়তে পারবে না। তাহলে আলটিমেটলি আমি কি করলাম, ওইখান থেকে নিলাম না, যদিও বা প্যান্ট পরার কথা লেখা নাই যে এই প্যান্টটা আপনি পড়তে পারবেন কিনা, কিন্তু আসলে আমি নিলাম কই থেকে, সেই কোরআন এবং সুন্নাহ থেকে কিন্তু নিলাম। এইভাবে আপনার লেখা থাকলেও নিব, না থাকলেও নিব। মুআমালাতের ব্যাপারে যেটা স্পেসিফিক, যেটা স্পেসিফিক নিষেধ নাই আমি এটা করতে পারবো, যেটা আমি রাস্তার এই যে লাল নীল বাতির কথা বলি প্রায়, এটাও কিন্তু আমি আসলে এক ধরনের করে ওইখান থেকে নিচ্ছি, কারণ এটার ব্যাপারে কোনো নিষেধ নাই, এটা একটা দৈনন্দিন জীবনের কাজ আমার, এবং এর ব্যাপারে কোরআন বা সুন্নাহয় কোনো নিষেধ নাই, সো এটা আমার জন্য জায়েজ হয়েছে। ব্যাপারটা এরকম। 2 নম্বর, দ্য ম্যানার অ্যান্ড মেথোডোলজি অফ ডেরিভেশন, মানে কোন পদ্ধতিতে আপনি ল ডিরাইভ করছেন, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। সোর্স হয়তো আপনি মানছেন, প্রথম কথা হলো সোর্স, এই যে দেখবেন অনেক অনেক মুরব্বীরা বলছেন এটা একটা সোর্স অনেকের কাছে, কোন একটা কাজ করতেছে, এই কাজ করতেছেন কেন, এটা মুরব্বীরা বলছেন, মুরব্বীরা বলছেন কোন সোর্স দিতে পারে না ইসলাম, মুরব্বীরা বলছেন কোন সোর্স দিতে পারে না, মুরব্বী যদি আবার ওইখান থেকে নিয়ে বলে থাকেন তাহলে সোর্স দিতে পারে, এরকম আর কি। যাচ্ছে উদাহরণ দিলাম যে সোর্সে আপনার হয়তো মনে হতে পারে সোর্স আর বলার কি আছে, সবাই তো জানে কোরআন সুন্নাহ, না সবাই কোরআন সুন্নাহ জানলেও কাজ করার সময় কোরআন সুন্নাহ দিয়ে করেন। এটা কেন করতেছেন ভাই, মুরব্বীরা বলছেন এরকম করতে, বা আমার পীর সাহেব বলছেন, বা আমার লিডার বলছেন, বা এটা। 2 নম্বর, মেথোডোলজি, কি পদ্ধতিতে আপনি প্রয়োগ করছেন এটা এই করতে গিয়া, এইটা করতে গিয়া মানে এই একটা এক্সপ্লেনেশনে গিয়ে উনি বলতেছেন, 1 নম্বর হচ্ছে ignorance of the sources of the Sharia, the Quran, Sunnah, ইজমা আর কিয়াস, এগুলো হচ্ছে সোর্সেস অফ ল। ঘুরে ফিরে কিন্তু এখানে যাবে, ইজমা যেমন কনসেনসাস, কনসেনসাস কিসে যাবে, এই যে আমরা ধরেন এখানে ধরেন আমরা যদি আলেম হইতাম, কথার কথা আমরা সবাই মিলে কোরআন সুন্নাহ ঘাইটে দেখলাম যে এই প্যান্টটা পরার ব্যাপারে কোনো নিষেধ নাই, তারপর আমরা একমত হলাম, দিস ইজ ইজমা। ইজমা কিন্তু মানে এটা না যে ডেমোক্রেসি না, ইজমা মানে ডেমোক্রেসি না, ইজমা মানে আলেমরা যখন একমত হবেন যে এই জিনিসটা ঠিকই আছে, দ্যাট ইজ কল্ড ইজমা। এই গণতন্ত্র ভোটাভুটির ইজমা না, মানে আমরা সারা দেশের মানুষ বললেও কিন্তু আজকে যদি আমরা বলি যে আমাদের ডিশ চ্যানেলে যা দেখাইতেছে সব ঠিক আছে, এটা কিন্তু ইজমা হলো না। ইজমা হবে কাদের, মুস্তাহিদ আলেম যারা, তারা যখন একটা জিনিসের উপর এগ্রি করবেন, এবং এটা ওইখান থেকে এগ্রি করবেন, আলটিমেটলি কোনো না কোনো ভাবে ওইটার সাথে রিলেটেড। আর কিয়াস কি, কিয়াসও এখান থেকে আসবে, কিয়াস তো একদম আকাশ থেকে আসে না, কিয়াস আকাশ থেকে আসে না। যেমন যে জিনিসটা আপনাকে হত্যা করবে এটা আপনার করা নিষেধ, সিগারেট খাইলে সিগারেট কিলস অথবা নিকোটিন কিলস, নিকোটিন হত্যা করার সামিল, সুতরাং এখনকার স্কলাররা বলেন যে সিগারেট হারাম। এই যে কিয়াস করলেন সিগারেটের উপরে, ওইটা এটা কি করে করলেন, ওই নলেজটা থাকাতেই কিন্তু করলেন, এটা আকাশ থেকে আসে না, কিয়াসটাও প্রিভিয়াস নলেজ থেকে আসে গেল। তো বলতেছেন যে এইগুলা এই করে না জানা, the ignorance includes both a general ignorance and of those source and a specific ignorance regarding their evidence related to a certain issue. জেনারেল ইগনোরেন্স থাকতে পারে, আর কোন একটা ইসের ব্যাপারে আপনি জানেন না, যেরকম একটা কথা আছে। যেমন এইখানে বসে বড় স্কলার ওনারা বা বড়ই দুইজন ঠিক উল্টা দুইটা কথা বলছেন একই জিনিসের ব্যাপারে। উদাহরণ দিচ্ছি আমি, শেষ রাতে নামাজ পড়তেছেন, আপনার নামাজ হবে কিনা, এইখানে আমাদের শনিবারের হালাকায় একজন মানুষ শেষ রাতে নামাজ পড়তেছেন, আমাদের এখানে দাঁড়াই না আমরা লাইন ধরে, শেষ রাতে নামাজ পড়তেছেন একা আয়সা, একজন বলছেন যে নামাজ হবে না, একজন বলছেন যে হবে। তাহলে কি দুজন কি মানে একজন আরেকজনকে কন্ট্রাডিক্ট করলেন না, হয়তো একটা ইনফরমেশন একজনের কাছে নাই, একটা গ্যাপ আছে এখানে। প্রাথমিক কথা হচ্ছে যে যদি আপনি ইচ্ছা করে কোনো মসজিদে গিয়ে রোতে না দাঁড়ায় আলাদা দাঁড়ান, আপনার নামাজ হবে না, এটা ঠিক আছে। একজন হয়তো ইউটিউব পর্যন্ত জানেন, এর পরের একটা কথা আছে যে সে কিছুতেই স্কুইজিং করতে পারতেছে না কোথাও, ইমাম তো অনেক সামনে, 100টা রো আছে, 101 নম্বর রোতে সে একা, ধরেন সে কিছুতেই স্কুইজিং করার জায়গা পাচ্ছে না, এখন সে কি করবে, সে একা দাঁড়াবে এবং তার নামাজ ভ্যালিড। মানে ধরেন এইটা একটা দুজন কিন্তু ঠিক আছে, ওই বেসিসটা ঠিক আছে যে একা দাঁড়ালে নামাজ হবে না, কিন্তু ওইটার সাথে কিছু ক্লজ ছিল। ক্লজ কি, দাঁড়াইতে পাইরাও যে একা দাঁড়ান, অনেক সময় দাঁড়ায় না মানুষ ফুটানি, আমি দেখলাম যে এখানে রাজীব, কালকে রাজীব ওর পাশে আমি দাঁড়াবো, একা দাঁড়াই, এরকম হয় না, বা অনেক ফুটানি, মানে আমার বাসার ড্রাইভার দাঁড়াইছে তার পাশে আমি দাঁড়াবো, কথার কথা,
এই জন্য বলা হয়েছে যে যে জামাত থেকে নিজেকে আলাদা করে নিতে চাবে তার বেলায় বলা হয়েছে। কিন্তু যখন কোনো উপায় নাই, আমি কি এখন জামাত পড়বো না, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি যে আপনারা নামাজ পড়তেন, না আমি দাঁড়াবো, একা দাঁড়াবো। এই যে বলতেছি যে দুইটা অ্যাপারেন্টলি এই হইলো, মানে মনে হবে যে কন্ট্রাডিক্টরি, আসলে কিন্তু একটা ইনফরমেশন গ্যাপ আছে, একজনের কাছে হয়তো একটা ইনফরমেশন কম আছে আরেকজনের চেয়ে, এই জন্য কিন্তু হয় জিনিসগুলো, হতে পারে। 2 নাম্বার, refusal to benefit from those sources although one was aware of them, relying instead on human reasoning, for example. জেনেও রিফিউজ করা, অনেক সময় আমরা জেনেও ওই সোর্সের থেকে কিছু না নিয়ে আমাদের মন মতো হইতেছে না দেখে আমরা রিফিউজ করি, এবং আমরা নিজেদের মতো করে একটা জিনিসকে মন করবো। আপনি নিউজ পেপার, ব্লগ এগুলোতে দেখবেন অহরহ মানুষ করতেছে নিজেদের মন করা একটা কিছু। ওই যে বললাম যে ধ্যানকে চট করে মিলাই দিল ওই ধ্যানের সাথে, সে লামায় মূর্তি বানায় ধ্যান করতেছে, ওইটা বানায় দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যান করছেন না, এটা কি সে হয়তো জানেও ভিতরে, সে হয়তো ডিপ ইনসাইড নিজে হয়তো জানে যে এটার ওটা এক না, কিন্তু তার বিজনেসের জন্য, তার কোটি টাকা শত কোটি টাকার বিজনেস, তার আপনি তারে জেপোটাইজ করতে যাইতেছেন, সে একটা যুক্তি দেখাই দিল আপনার। 3 নাম্বার, going against the way of the believers by refusing one of those sources. বিশ্বাসীদের পথ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। বিশ্বাসীদের পথ থেকে, বিশ্বাসীদের পথ মানে কি, মেইন স্ট্রিম মুসলিম যারা, মেইন স্ট্রিম মানে নাম্বার বেশি বলতেছে না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা রাসূলের জামার উপর বা রাসূলের তরিকার উপর আছেন, তাদের এইটা না নিয়ে রিফিউজিং, তাদের পথে না গিয়া অন্য পথে যাওয়া, যেমন কোরআনিয়নরা। আমরা তো পড়লামই যে কি আমাদের লয়ার সোর্স কি, কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। কোরআনিয়নরা কি করে, সুন্নাহ মানে না, বা কোরআন অনলি যারা সুন্নাহ মানে না, তার মানে বিলিভার্সদের পথে না থেকে, বিশ্বাসীদের পথে না থেকে, সাহাবীদের পথে না থেকে, বা 1400 বছরের মেইন স্ট্রিম স্কলার যারা, তাদের মেথোডোলজিতে না থেকে চট করে ওইটা বললো যে যেটা কোরআনে আছে ওইটা মানি, কোরআনের বাইরে কিছু মানি। কোরআনিয়ন আছে না, কোরআন অনলি, তো কোরআনের বাইরে কিছু মানি না বললে তো আর ইসলামই থাকে না। মানে আপনার যত ইবাদত আছে, নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে, হজ থেকে শুরু করে, ইবাদত বলতে যা বুঝি আমরা, তার অস্তিত্বই থাকবে না আপনি যদি শুধু বলেন যে কোরআনে যা আছে মানি আর সুন্নায় যা আছে মানি না। ঠিক না কথাটা? অস্তিত্বই নাই কোন। আপনি যদি বলেন যে শুধুমাত্র কোরআন মানি সুন্নাহ মানি না, কোনো অস্তিত্ব নেই কোনো ইবাদতের। সো কোরআনের কথা পার্টিকুলারলি বলতেছেন যে তারা যেমন একটা সোর্সকে ডিনাই করলো, মুতাজিলা অথবা হিজবুত তাহরীর এখন নাকি কারেকশন করছে শুনলাম, হিজবুত তাহরীর ওই আহাদ হাদিসের উপরে বেস করে কোনো আকীদার পয়েন্ট তারা মানতো না, যে জন্য তারা কবর আযাবে বিশ্বাস করতো না। আহাদ হাদিস মানে খুব মুতাওয়াতির না, যেটা উল্টা, মুতাওয়াতির উল্টা, মানে একজন বা দুইজন বলছেন। কিন্তু আমাদের আহলে সুন্নাত জামারি কি, যদি হাদিস সহিহ হয় একজন বললে ওটা সহিহ, একজন বলছেন ওটা ঠিক, ওইটার উপরই আপনার আকীদা ফর্ম করবে, ওটার উপরে আপনার ইয়া ভাই, যে যেমন ওই নারী নেতৃত্বের ব্যাপারটা, যেটা এটা কিন্তু আহাদ হাদিস, আল্লাহ রাসূল যেটা বলছেন, এই যুক্তিতে কিন্তু মডার্নিস্টরা মানতে চায় না ওটা, ওই যে না এটা তো মানে ওই রকমই না, মানে মুতাওয়াতির হাদিস না, অনেক চীন থেকে আসেনি, আরো অনেক কিছু বাইর করতে চাইতেন। তো বলতেছেন যে, এরপরে বলতেছেন যে আইডিওলজি ফরমেশনে যে শর্টকামিং গুলা বা যে অসুবিধা সমস্যাগুলা, সেগুলা নিয়ে তিনি একটা করছেন, মানে কেন মানে কজ গুলাকে উনি সিঙ্গেল আউট করছেন এবং জাস্ট পয়েন্ট ওয়াইজ দিয়েছেন, আমরা পয়েন্ট ওয়াইজই পড়বো। 1 নম্বর হচ্ছে ignorance. The most glaring and influential aspects of this ignorance are found in the following realms. মানে ইগনোরেন্সটাকে একটা পয়েন্ট করছেন, বলছেন এই ক্ষেত্রে ইগনোরেন্স বলে, পরবর্তী সাবগ্রুপ করছেন ইগনোরেন্স অফ দ্য কোরআন। এটা খুব বড় কিন্তু সাংঘাতিক, এটা আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন, যে খারেজিদের কথা বলছেন যে কোরআন তাদের গলার নিচে নামবে না। তারপরে আরেকটা আসার আছে যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসেকে, খুব ফেমাস, আপনি জানেন হয়তো, কোরআন অধ্যয়নের সঠিক পন্থাতে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ইসেকে, ওই ইবনে আব্বাসকে, যে এটা কি সম্ভব নাকি যে আল্লাহর কালাম আমাদের ভিতর থাকবে আর আমরা নাকি একে অপরের সাথে যুদ্ধ করব, একে অপরের সাথে ফাইট করবো, মারামারি করবো এবং এই করবো, মানে মুসলমানরা। ইবনে আব্বাস বলছেন হ্যাঁ, কোরআন আমাদের সাথে থাকবে, কিন্তু আমরা ওটাকে নিজেদের মন গড়া ভাবে ইন্টারপ্রেট করবো। এক্স্যাক্টলি তাই হচ্ছে না আজকে, এক্স্যাক্টলি তাই হচ্ছে। এই যে বড় পাঠ করে বলে দিলাম আমি, সৌদি আরবরা দেখতে পারেন, এটা আলাদা একটা জিনিস, আমিও দেখতে পারতাম না। আপনি বলেন যে সৌদি বাদশা এটা ওটা লুচ্চা সবকিছু বলেন, আমার কিছু বলার নেই,
কিন্তু আপনি আল্লাহকে বর্বর বলবেন, এটা এটা কেমনে, মানে হাও? তার মানে আপনি আপনার আপনার কোরআন কোথাও আপনাকে নিয়ে যায়নি, আপনি নিজে আপনি শিখেন না ওখান থেকে কিছু, আপনি ওখান থেকে কিছু শিখেন নাই। ইগনোরেন্স আপনার কোরআনের ব্যাপারে, ইগনোরেন্স অফ দ্য সুন্নাহ, সুন্নাহর ব্যাপারে ইগনোরেন্স। এটা যেটা বললাম যে এই যে আমরা এই যে দাঁড়ানোর কথা, এই যে সালাতে দাঁড়ানোর কথা, এটা খুব মাইনর ব্যাপার, মেজর ব্যাপারে ইগনোরেন্স আছে। আমাকে একদিন এই দেশের লিডিং ইসলামপন্থী একজন আতেল বা একজন মুরব্বী, ওই আমার আগে যখন আইসিডি ফর্ম করার আগে আমার বাসায় যখন হালাকা হতো, এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড? একটা হাদিস শুনে আমার বলতেছেন, কো এডুকেশন নিয়ে আমি পড়তেছিলাম, কো এডুকেশন যে ইসলামে জায়েজ না, এটা ইসলামকে একটা পড়তেছিলাম, পড়ে একটা দলিল ছিল, এখানে দলিলটা পড়তেছিলাম, কোন একটা হাদিস আসছে আর কি। যাই হোক, ওরা আমার জিজ্ঞেস করছেন এই হাদিসটা কি কোরআন দ্বারা অথেন্টিকেটেড নাকি, মানে কোরআন এটাকে করে নাকি, কি বলবেন আপনি বলবেন? 3 নাম্বার, ইগনোরেন্স অফ দ্য গোলস অফ দ্য শরিয়া, মাকাসাদ শরিয়া যেটাকে বলি। একটা জিনিস জানতে হবে যে শরিয়া আসছিল আপনার জন্য জিনিসকে সহজ করে দিতে, আপনার লাইফটাকে কমফোর্টেবল করতে, আপনার লাইফটাকে আরামদায়ক করতে, আপনাকে নিশ্চিত রাখতে এবং নিশ্চিন্ত রাখতে আসছিল। এগুলো শরিয়ার লক্ষ্য। 5টা প্রিন্সিপাল বলি না, আপনার জান, আপনার মাল, এগুলা সেফটি এবং সিকিউরিটি, আপনার দিন, আপনার ইজ্জত, আপনার লিনিয়েজ, এগুলার সেফটি এবং সিকিউরিটি এনশিওর করতে শরিয়া আসছিল। এখন যদি দেখা গেল শরিয়া মানতে গিয়ে আমার এগুলো সবই চলে যেতেছে, তাহলে বুঝতে হবে যে আমার মেথোডোলজি ঠিক না। মাকাসিদ শরিয়া যেটা, মাকাসিদ শরিয়াটা বুঝতে হবে। শরিয়া তো আমার জীবন বাঁচাইতে আসছিল, এখন আমার ডেজার্টের ভিতরে না খায় মরে যেতেছি, না খায় মরে যেতেছি। অথবা একটা উদাহরণ আমি সেদিন কোন একটা ব্লগে দিছি যে আপনার একজন মহিলার দিকে চোখ তুলে তাকানো আমাদের জন্য হারাম। ঠিক আছে, কথা ঠিক। একজন মহিলা আমার হইলে চোখ তুলে তাকানো হারাম, চোখ তুলে তাকাবো না, আমরা চোখ নামায় নিব। তারপরে এক্সাম্পল, আপনি গ্রামের রাস্তায় হেঁটে যেতেছেন, হঠাৎ করে সরগোল শুনলেন কি পুকুরে ডুবে একজন ইয়াং মেয়ে মরে যেতেছে, যে কোনো কারণে সাঁতার জানতো না বা যায় না, ও মরে যেতেছে। ওই ত্রিসীমানায়, পুকুরের ত্রিসীমানায় আপনি একমাত্র সাঁতার জানার লোক, এখন কি আপনার জন্য কি আর হারাম রইল না? আপনি এখন লাভ দিবেন, ওই মহিলাকে টাচ করবেন, কোলে নিবেন, উঠাবেন, সাঁতরাবেন, যা করার তাকে বাঁচানোর জন্য যা দরকার ততটুকু করবেন, টিল ইউ এনশিওর যে তাকে আপনি উদ্ধার করছেন। ঠিক না? মাকাসিদ শরিয়া, মাকাসিদ শরিয়া। যদি এখন আপনি বসে থাকেন যে না এর দিকে তাকানো হারাম, একটা জীবন চলে যাবে, আপনি কিন্তু শরিয়ার মাকসাদ বুঝেন নাই। শরিয়ার মাকসাদ ছিল লাইফটাকে বাঁচানো, লাইফটাকে উদ্ধার করা, লাইফটাকে সহজ করা, তাই না? একই কথা আপনার নিজের বেলায়, আপনি ডেজার্টে খাওয়া নাই বা পানি নাই, আপনার অপারেটিং কন্ডিশন চলে যাবে, যে অপারেটিং কন্ডিশনের আন্ডারে আপনার এগুলো হারাম ছিল, এটা বিয়ার হোক বা এটা স্যান্ডউইচ হোক, হ্যাম স্যান্ডউইচ, ওটা চলে যাবে। তখন আপনি যান বাঁচানোর জন্য যতটুকু দরকার ততটুকু আহার গ্রহণ করবেন। হ্যাঁ, তো মাকাসিদ শরিয়া বুঝতে হবে যে ইগনোরেন্স এক্সট্রিমিজমের একটা কারণ। আমরা 3 নম্বর ইগনোরেন্সের ভিতরে আমরা 3টা পড়লাম। একটু কোরআন সম্বন্ধে ইগনোরেন্স, এক্সাম্পল দিয়ে বললাম আমরা। সুন্নাহ সম্বন্ধে ইগনোরেন্স বললাম, তারপরে গোলস অফ শরিয়া। আর সুন্নাহ সম্বন্ধে একটা জানেন যে একজন সাহাবী এসে মারা গেছিলেন, ইনজোর্ড ছিলেন, তার উপর গোসল ফরজ ছিল, গোসল করতে গিয়ে মারা গেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন জিজ্ঞেস করতে পারলো না কাউরে, মানে আদার পিপল যারা জানে, যারা জানতো যে তায়াম্মুম ওয়াজ এনাফ, বুঝছেন না? এই যে সুন্নাহ সম্বন্ধে ইগনোরেন্স ছিল, তখন ছিল, মানে হয়তো জিজ্ঞেস করেন না ভাই। 4 নম্বর, ignorance of what is to be considered a proof and the tools used in deriving conclusion. এটা বললাম যে প্রমাণ হিসাবে কি, কোনটাকে প্রমাণ বলে ধরবেন, আর একটা কনক্লুশন ড্র করতে কি টুলস ব্যবহার করবেন। এই যে ওইটা বললাম কি, উসুল ফিকের কথাটা বললাম, উসুল ফিকের কথাটা বললাম। এইরকম একটা বর্ণনা এটাকে নেওয়া যাবে না, এটাকে এই হিসাবে নেওয়া যাবে না, এরকম একটা বর্ণনা এটাকে নেওয়া যাবে। কেন নেওয়া যাবে না, কেন নেওয়া যাবে, এইটার এই ক্লিয়ার ডিফারেন্স গুলা বুঝতে হবে। যেমন এই যে আলবানির একটা কাজের কথা আমরা বলি মাঝে মাঝে, ওই যে মুআদ বিন জাবালের হাদিসটা, যে ওই মানে বিচার করার ব্যাপারে ওই কোন দেশে পাঠাচ্ছিলেন, তুমি কিভাবে বিচার করবা, যে প্রথমে কোরআনে দেখবো, না হইলে সুন্নায়, না হইলে ইস্তেহাদ, মানে নিজের ইসেই করবো। এই হাদিসটা যেমন আলবানি এটা প্রমাণ করেছেন যে এই হাদিসকে লয়ের বেসিস হিসেবে গ্রহণ করা যাবে না। কেন? এটার প্রথম বর্ণনাকারীর নাম নাই, প্রথম যিনি বর্ণনা করছেন, ফার্স্ট চেইনের প্রথম জনের নাম নাই, গ্রুপ অফ পিপল বলা হয়েছে, নির্দিষ্ট কারো নাম নেই। আর তারাও এটা, যারা বর্ণনা করছেন এই গ্রুপ অফ পিপল, তারাও এটা ওনার মুখ থেকে ফার্স্ট টাইম শুনছেন কিনা এটা বলা নেই,
সুতরাং এটার উপর বেস করে ল করা যাবে না, বা এটাকে সহিহ হাদিস বলা যাবে না। সহিহ হাদিসের চলে গেল, মানে যে কটা শর্ত ছিল সেটা চলে গেল, মানে এই পার্টিকুলার হাদিসটার কথা আমি বলছি। তো এরকম ব্যাপার আছে, যারা এরকম এক্সপার্ট তারা বুঝবেন যে কোনটাকে দলিল হিসেবে গ্রহণ করা যাবে, কোনটাকে করা যাবে না, এবং তার উপর তারা আপনার আমার জন্য নাই, এটি জানতে হবে তারা। কিন্তু দেখা যায় যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলার ওই যে বললাম যে মানে আইডিওলজিটা ফর্ম করে বিফোর রিডিং দ্য লিটারেচার, সাধারণত ওই যে একটা ইস্যু থেকে করে, একটা ইমোশন থেকে বা একটা অবিচার দেখে বা একটা রিয়েকশন হিসাবে ফর্ম করে ডিপ পড়াশোনা করার আগে। 4 নম্বর, আচ্ছা 5 নম্বর, এটা হলো যে কোনটাকে প্রুফ এবং কোনটাকে প্রুফ হিসাবে ব্যবহার করা যাবে এইটা সম্বন্ধে না জানা। ইগনোরেন্স অফ দ্য স্টেটমেন্টস অফ দ্য স্কলার্স এন্ড দ্য লিগেসিস। স্কলারদের মানে কি, আমাদের ইসলাম কিন্তু ইসনাদের রিলিজিয়ন। ইসনাদ মানে কি? চেইন। আপনি যা বলবেন, ইসলাম সম্বন্ধে কোনো নতুন কথা বলার কোনো অবকাশ আমাদের নাই, নতুন ফর্মুলা দেওয়ার কোনো অবকাশ নেই। আপনি যা বলবেন এটার চেইন ফলো করে কোন না কোনো ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, বা সাহাবী মানে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত পৌঁছাবে। কারণ তাদেরও কিছু অ্যাকশন যেটা আল্লাহ রাসূল করেন নাই বা আল্লাহ রাসূল সম্বন্ধে প্রবলেমটা হয় নাই, তারা সলভ করছেন, সেটাকেও কিন্তু আল্লাহ রাসূল সুন্নাহ হিসাবে সার্টিফাই করে গেছে। তার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের কথা বলছেন, এই পর্যন্ত গিয়ে পৌঁছাতে হবে। তাহলে কি ইসলাম হচ্ছে কি ইসনাদের রিলিজিয়ন, ব্রোকেন চেইন হলে হবে না। আপনি আমি তারপরে যেতে গিয়ে দেখলাম যে কোন একজন তাকফির বা হিজরার প্রতিষ্ঠাতা কি শুকরি, এরপরে আর কিছু নাই, না হবে না, এরপরে থাকতে হবে, একদম ওই পর্যন্ত থাকতে হবে। তো স্টেটমেন্ট স্কলার এবং তাদের উত্তরাধিকার গুলো মানে কিভাবে এগুলা আসছে, কোন স্কলারের কোন স্টেটমেন্ট, এগুলো সম্বন্ধে জানতে হবে। ইগনোরেন্স অফ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এন্ড ইটস স্টাইলিস্টিক ননসেন্স। এটা তো খুব বড় একটা, আমাদের দেশে খুব বড় একটা সমস্যা। বাংলাদেশের আলেম, সকল আলেম যারা, তারা মানে ফার্স্ট হ্যান্ড অ্যারাবিক যেটাকে আমরা বলি সেটা জানে না, সেকেন্ড হ্যান্ড অ্যারাবিক জানে না। সেকেন্ড হ্যান্ড মানে উর্দু গুইরা, ফার্সি গুইরা, 2-4টা টার্ম এইভাবে অ্যারাবিক জানেন, কিন্তু অ্যারাবিক যেভাবে জানা উচিত সেভাবে জানেন না, এবং যেটা জানেন সেটা এনাফ না, অন্তত মানে কিছু ডিরাইভ করার জন্য তো নয়। আমাদের দেশের জেনারেলদের কথা বলতেছে আমি এখানে, মঞ্জুরুল্লাহি বা সাইফুল্লাহ, আব্দুল্লাহ জাহাঙ্গীরদের কথা বলতেছি না, জেনারেলদের কথা বলতেছি। তারপরে আসতেছে ইগনোরেন্স অফ হিস্ট্রি এন্ড সোশ্যাল লজ অফ আল্লাহ ইন দিস ক্রিয়েশন। হিস্ট্রি এবং সোশ্যাল, আল্লাহ যে মানে সমাজে করার জন্য যে ল গুলা করছেন ইন দিস ক্রিয়েশন, মানে আল্লাহ তার ইসের জন্য আগেও করছেন, আগের গুলো জানতে হবে। আগের গুলো অথবা ওই শরীয়টা আমাদের বেলা অ্যাপ্লিকেবল না, কিন্তু জানতে হবে কেন কি করছিলেন, কি মনে করে কি করছিলেন, অথবা কি উদ্দেশ্যে কি করছিলেন, এগুলো জানতে হবে। যে একটা ইহুদি সুন্নাহর কথা, বা আমি বলছি যে বাংলাদেশের খুব বিপ্লবী একটা দল, ইসলামী দল, তার সঠিক ছিল, তাদের আতেল সঠিক ছিল, যাই হোক আতেল সংকট ছিল তাদের। তো তাদের দিবেন একজন আতেল আর কি আর্টিকেল লিখে একটা বিলি করছেন, অনেক জায়গায় বিলি হয়েছে। আমার কাছে অন্য হাত ঘুরে আসছে, তা আমি দেখতেছি যে ওখানে উনি লিখছেন ওই সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতটা, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমন ভাবে ভয় করে যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না। উনি বলতেছেন এখানে আল্লাহ বিশ্বাসীগণদের বলতেছেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করে না। এই বিশ্বাসী কারা? এই বিশ্বাসী হলো যারা কোনো না কোনো ফর্মে আল্লাহ বিশ্বাস করে, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই করে। আমি বললাম যে আপনার তো ইমান বিনষ্টকারী বিষয়, আপনি যদি মনে করেন যে এই বিশ্বাসী ইহুদি খ্রিস্টান, এটা তো ইমান বিনষ্টকারী বিষয়। কারণ ইহুদি খ্রিস্টানদের আল্লাহ বিশ্বাসী বলে এই করার কথা না। কেন কথা না? ওই সূরা মায়দার 3 নম্বর আয়াত এবং সূরা আলে ইমরানের 185 বোধ হয়, নাকি 85, শুধু 85 না 185, যাই দুইটা শুধু 85, এই দুইটা আয়াতের পরে তো আর ইহুদি খ্রিস্টানদের বিশ্বাসী বলার কোনো প্রশ্নই ওঠে না কোনো। কাফের, বা সূরা বাইয়িনা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব, মানে আল্লাহ তাআলা স্পষ্টত বলছেন যে আহলে কিতাব স্যার কাফির। সো আপনি তো কাফেরকে কাফের না মনে করা হচ্ছে একটা ইমান বিনষ্টকারী বিষয়, আপনি তো ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে আছে, বুঝছেন না? কিন্তু উনি ওই মানে বেশ নাম করা বিপ্লবী দল বাংলাদেশের, সেটার ফ্রন্টলাইন আতেই ছিলেন, বইটিও আছে বাজার। সো ইগনোরেন্স অফ হিস্ট্রি এন্ড সোশ্যাল লজ অফ আল্লাহ ইন দিস ক্রিয়েশন। হিস্ট্রিটা এই জন্য আমরা ওই বই দিচ্ছে কি পড়তেছি, আমরা অ্যাকচুয়ালি হিস্ট্রি পড়তেছি।
how the sahabas they behave, মানে রাসূলের সাহাবীরা কিভাবে বিহেভ করছেন একটা ক্রাইসিস সিচুয়েশনে, তারা কোন সাইডটা নিছেন কোন একটা চয়েস যখন আসছে, তারা মেইনস্ট্রিম সাহাবী যারা, বা ওই যে আবার বললাম যে যাদেরকে আমরা সাহাবী বলতে যাদের নামগুলো পয়লে আসে সবাই যারা জানেন, আশারা মুবাশশারা, বদর সাহাবী, রিদওয়ান, বাইতুর রিদওয়ানের সাহাবী, তারা কোন লাইনটা নিছেন? তারা কি খারিজীদের সাথে ছিলেন, না তারা ইবনে আব্বাসের সাথে ছিলেন, বা তাদের কয়জন থাকলে, মানে বুঝছেন না ব্যাপারটা? এগুলো জানা খুব ইম্পর্টেন্ট। তাদের মেথোডোলজিতে কি ছিল? একটা উত্তেজনার খবর শুনছেন, শুনে হোয়াট ওয়াজ দ্যার রিঅ্যাকশন, তারা কি করছেন? বা একটা অবিচার, অ্যাপারেন্টলি একটা অবিচার শুনছেন, শুনে তারা, মানে এই যে সৌদি আরবের ব্যাপারটাই, আমি যে এই পয়েন্টটা লিখছি ওইখানে এক লোক ছবি লাগাই দিয়েছে হিলারি ক্লিন্টনের সাথে আব্দুল্লাহ হ্যান্ডশেক করতেছে। এটা কি রিলেভেন্ট কোনো ব্যাপার হলো? আমি লড়ে লিখছি যে আমি কি আব্দুল্লাহকে প্রেস করছি কোথাও, সৌদি গভর্নমেন্টকে কোথাও প্রেস করছি? কোথাও করিনি। আমি শুধু একটা কথা বলছি যে যে হুদুদ বা কিসাসকে অস্বীকার করবে বা বর্বর মনে করবে সেই ইমান থেকে তার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য সব মুসলমানের মুখটা সাবধান, জানে না হয়তো অনেক মুসলমান, তাদের মুখটা সংযুক্ত করা হচ্ছে। আমি একটা কথাই বলছি, আর কিচ্ছু বলিনি। আপনি হিলারি ক্লিন্টনের ছবিটা দিলেন কেন এখানে? তারপরে আবার নিচে লিখেছেন আমিরুল মুমিনুন। আমি বললাম আপনি তো এই শব্দটাও জানেন না। আমিরুল মুমিনুন হবে না, আমিরুল মুমিনিন হবে। আপনি এই শব্দটাও জানেন না। এটা প্রমাণ হিসাবে থাকলো যে আপনি কত ইগনোরেন্ট, যে আপনি এটা নিয়ে কথা বলেন। তারপরে আপনার পক্ষে আরেকজন মাত্র আছে এখানে পুরা এই মন্তব্যগুলো, সে হলো বিলকিস লায়লা। যারা সোনার বাংলাদেশ জানেন, একটা নাস্তিক আছে মেয়ে, এনি পোস্ট অফ ইসলামের সে বিরোধিতা করবে, যে কোনো পোস্ট ইসলামের নাম আসলে সে বিরোধিতা করবে। নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়া কোথায় থাকে, নাস্তিক পার্ক, ওই একজন তাকে সেকেন্ড রেট করছে। আমি বললাম যে আপনি লাইনের কোন পাশে আপনি বুঝতেছেন না, মানে হুদুদ পানিশমেন্ট নিয়ে লেখার ফল্ট লাইনের আপনি যেই পাশে, ওই পাশে আর একজন আছে, সে হলো এই ব্লগের সবাই যারা নাস্তিক নামে চিনে সেই মেয়ে বিলকিস লায়লা। তা আপনি কি লাভ করছেন আপনি বুঝছেন? আপনার এটা থাকলো এখানে প্রমাণ হিসাবে যে আপনার যতবার দেখবেন ততবার যেন লজ্জা লাগে যে আপনি ওই মানে আগরতলার জায়গায় চোখের তলা নিয়ে আসছেন। মানে আমরা যখন ইংল্যান্ডে পড়াশোনা করতে যাই, আমার একটা জুনিয়র ফেল করছে। আমাদের প্রফেশনাল এক্সাম গুলো খুব এক্সপেন্সিভ, বুঝছেন, ফেল করলে গায়ে লাগে। তো ফেল করে বাড়ি আসতেছে, তো এয়ারপোর্টে তার ইরানিয়ান এক ইসের সাথে দেখা হয়েছে, তার মানে ক্লাসমেট, ও পাস করছে। তো দেখার পরে মানে ওই ডিপার্ট করার পরে আরেক বাংলাদেশি বলতেছে ছেলেটা কত লাকি, একবারে পাস করছে আর বউটা কত সুন্দর। মানে আমি বলতেছি যে একবারে পাস করছে আর বউটা কত সুন্দর, মানে এই দুইটা আকাশ পাতাল ডিফারেন্ট জিনিস না? তো আমি বললাম হুদুদ পানিশমেন্ট রে কেউ যদি মনে করে যে এটা বর্বর, তাহলে তার ইমান থাকবে না। ও এখানে হিলারি ক্লিন্টন নিয়ে আসা, আরো কি সব, যে আপনার ওই যে দুধ মা দুধ বোন, ওই যে কতদিন আগে একটা কন্ট্রোভার্সি উঠছে না, ওইগুলো পর্যন্ত সে জুড়ে দিছে। অথচ আমি বলছিলাম আমার এখানে একটা কথা ছিল যে সৌদি আরবের বিচার ব্যবস্থায় কাজী হইতে গেলে লিঙ্কন সিনে গিয়ে 2-4টা পার্টি করে আর মদ খায় আর সাদা চামড়াদের সাথে হাত মিলে এসব বিচারক হওয়া যায় না। এখানে বিচারক হইতে হলে শরিয়ার উপর পড়াশোনা করতে হয়, শরিয়ায় বা ইসলামিক লতে পিএইচডি হইতে হয়, উসুল ফিক জানতে হয়। এখানে ওই টাই স্যুট পরে আপনার আমাদের দেশে সব বড় লোকের পোলাপানা ব্যারিস্টার না, ওখানে গিয়ে কি করে, কতগুলো পার্টি অ্যাটেন্ড করে, ওইগুলো তেল মারে আর ওই মদ খায় আর যাই করে এখানে আসা, ওটা সবাই এফোর্ডও করতে পারে না, সেই জন্যই বড় লোকের ছেলেরা ব্যারিস্টার হয়। আমাদের এখন ইসলামপন্থীদের ছেলেরা ব্যারিস্টার হয়ে আসতেছেন, স্বনামধন্য ব্যারিস্টার হয়ে ফিরে আসতেছেন আর কি, লিডিং ইসলামপন্থীদের ছেলেরা। যাই হোক, নজবিল্লাহ বলতেছে যে মানে সৌদি আরবে এটা করে এসব বিচারক হওয়া যায় না। ওইখানে বিচারক হইতে হলে কি ইসলামের স্কলার হইতে হয়, কারণ ওইখানে লটা হচ্ছে শরিয়া ল। ওইখানে আপনার লিঙ্কন সিন দিয়ে ওইখানে কোনো কাজ আসবে না। এইটাও লিখছিলাম, তখন সে আবার ওইটারই করছে যে এই যে এটা ওই ছবি দিয়ে আর কি একটা ছবি দিচ্ছে, যে ডিসগ্রেসফুল ছবি। সত্যি কথা, কোনো অস্বীকার করার কোনো উপায় নাই। সৌদি মোনার্কি যে অনেক ডিসগ্রেসফুল কাজ করে, এটা কে অস্বীকার করছে? এটা বরং উল্টাটা, মানে আমি তো আমার নিজের কথা বলি যে গত 3-4 বছর আগে আমার খুবই উল্টা একটা ছিল, পজিশন ছিল তাদের ব্যাপারে। এখনো যে তাদেরকে আমি একেবারে মানে আমিরুল মুমিনিন মনে করতে, মোটেই না। আমিরুল মুমিন মনে করতে আমার বায়াত না, তারা তো করে আমাদের উপর ওয়াজিব ফরজ, আমি মোটেই তা মনে করি না, বা কেউ মনে করে না, এই মজলিসে কেউ মনে করে না। তারা মানে বায়াত নেওয়ার আল জামাতের আমির কি মনে করেন সৌদি বাদশাকে? কেউ মনে করে না। কেন করতে যাবো? তাদের অনেক ফ্ল আছে, কেউ তো বলে নাই। তার ভালো মন্দ মিলায়া যে একটা দুটো জিনিস আছে, এই জিনিসটা পৃথিবীতে নাই, আমরা সেটাকে ভ্যালু করি। মুখে বলা যে আল্লাহর আইন হলো সুপ্রিম, এটাও তো পৃথিবীতে নাই, আছে আর কোথাও নাই। ইরানেরটা বাদ দিয়ে দিন, ইরানেরটা তো আমরা ওটা সাথে এগ্রি করি। মুখে বলা অথবা একটা হুদুদ ইমপ্লিমেন্ট করে দেখান, আর কোথাও আছে নাকি? সোমালিয়া টোমালিয়া এগুলো তো আপনার পাগলামি থাকলামে যায়, ওগুলোতে গেলাম না আমরা। অফিসিয়াল যেটা, হ্যাঁ সুদানে পার্টলি ছিল একসময়, এখনো হয়তো কিছু কিছু জায়গায় আছে, মালয়েশিয়া কিছু পার্টলি আছে,
তাও স্টেট ল, মানে না ফেডারেল ল না, স্টেট ল। তেলেঙ্গানা এবং কি বলে আপনার ওই যে আরো একটা আছে কেলান্তান, কেলান্তান, এইগুলো স্টেট। মালয়েশিয়ার 2-3টা স্টেট আছে যারা ইসলামিক লটা কি করে। তারপরে হচ্ছে ইগনোরেন্স অফ রিয়েলিটি অফ দেয়ার এনভায়রনমেন্ট এন্ড পার্সপেক্টিভ। আপনার এনভায়রনমেন্ট এবং ইসের ব্যাপারে ইগনোরেন্স, এটাকে কোথায় রিলেট করা? তাই তালেবানের ব্যাপারটা যেমন ধীরে ধীরে আসে। তালেবান তো আফগানিস্তানের উপর কখনোই নিয়ন্ত্রণে ছিল না। আপনারা যদি জেনে থাকেন নিয়ন্ত্রণে ছিল, রং। এই নিয়ন্ত্রণে থাকা মানে আমি এখন বললাম যে আমার নিয়ন্ত্রণে সিলেটের জৈন্তাপুর আছে, কেউ না করবে না এখানে। আমি যখন আমার যদি পাওয়ার থাকতো আর আমি যদি বলতে পারতাম যে আমি সিলেটের জৈন্তাপুরটা নিয়ন্ত্রণ করি, যে কেউ না করবে না, বিকজ না করার কোনো মানুষ নেই। নোম্যান্স ল্যান্ড ওটা বলতে গেলে, বুঝছেন না? আমি একটা ডেজার্টের ভিতরে বললাম যে এটা আমার নিয়ন্ত্রণে আছে। তালেবান কখনোই আফগানিস্তানের সম্পূর্ণটা নিয়ন্ত্রণে ছিল না এবং কখনোই সম্পূর্ণ আফগানিস্তানকে রিপ্রেজেন্ট করে নাই। আপনি পড়াশোনা করেন, আপনি জানেন। তালেবান ওয়াজ বাই আমেরিকা, ফর আমেরিকা, অফ আমেরিকা, বাই পাকিস্তান, ফর পাকিস্তান, অফ পাকিস্তান, বাই সৌদি আরব, অফ সৌদি আরব এন্ড ফর সৌদি আরব ছিল তখন। তারপরে একটা নীতি নির্ধারণ এসে বনে নাই দেখা, স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বনে নাই দেখাই গেছে। তালেবানকে অনেকে বলে যে ওই যে মানে তাদের কাছে বায়াত নেওয়া তাদের প্রশ্ন ওঠে না, তারা আফগানিস্তানকে রিপ্রেজেন্ট করেন। আপনি পড়াশোনা করে দেখেন, ফ্যাকশনালিজমের এসে আফগানিস্তান রিপ্রেজেন্ট করেন এবং তারা কি করতেছে, টপ ডাউন জিনিস করতে চাইতেছে। একটা সাইজেবল কমিউনিটি যদি আপনার না হয়, বদর সাহাবী 313, 317, 310 মতান্তরে একটা সাইজেবল কমিউনিটি হবে টু সাস্টেইন একটা চেঞ্জ যে আপনি আনবেন, তার আগে পর্যন্ত আপনি 13 বছর কাটাবেন দাওয়াত দিয়ে শুধু এই সাইজেবল কমিউনিটিটা বানাই। আফগানিস্তানে আমরা কি দেখি, যেদিন তালেবানের ফল হলো স্ট্যাম্পিড, সিনেমা হলে মানুষের পাড়ায় মানুষ 6 জন মরে গেছে। তার মানে কি, মানুষগুলা প্রিপেয়ার্ড, আর কিছু না। আমি বলতেছি না যে আফগানিস্তান যে মানে তালেবানরা বলতেছে আল্লাহ ল, আল্লাহ ল বলাতে কোনো দোষ নাই, কিন্তু আফগানিস্তানের মানুষগুলা প্রিপেয়ার্ড না ফর মেকিং শরিয়া দেয়ার ল। নাইলে নাপিতের দোকানে এরকম লাইন লাগতো না, নাইলে ইন্ডিয়ান নায়িকাদের পোস্টকার্ডের ছবি একটার উপরে 70 জন হামলে খায় পড়তেছে, পোস্টকার্ডের ছবি। তার মানে কি, তাদের ভিতরে ইমান ঢুকে নাই, মানে মিনিমাম যতটুকু হলে ঢোকানো যাইতো ততটুকু হয় নাই। বদর সাহাবীর নাম্বার আবার যাই, বদর সাহাবীর নাম্বারটা কোনো ম্যাজিক নাম্বার না, বলতেছে যে মদিনার কমিউনিটির রেসপেক্টে ওনাদের যে পাওয়ার, যে ওয়েট যদি বলি আমি, ওজন যেটা দিয়ে ওনারা ইমপ্লিমেন্ট করতে পারছেন, ওইটুকু একটা সাইজেবল কমিউনিটি লাগবেই আপনার। তার আগে পর্যন্ত আপনি আপনারা আমিরুল মুমিনিন ডাকলেন না কি ডাকলেন, কিছু আসে যায় না, এরকম হবে। শত্রুর এগেন্স্টে আপনি ইউনাইটেড, খুব ভালো কথা, সত্যি কথা। কিন্তু এটা সোভিয়েত ওয়ারের এখনো কিন্তু তারা রিলেটিভলি ইউনাইটেড, এখনো, কিন্তু নিজেদের ভিতরে ইউনাইটেড না। যখনই শত্রু চলে গেল, নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে শেষ। এই তারা স্টোরিটাই হচ্ছে এটা, কে কারে কোন দিক দিয়ে মারলো আর কি স্টোরি। আমার কাছে বই আছে, কেউ যদি দাঁড় করে নিতে চান নিয়েন। আহমেদ রশিদ বলে একজনের লেখা বই, পাকিস্তানি জার্নালিস্ট, তালেবান, বই আছে। খালি হলো হত্যা, মারামারি, হত্যা, মানে এ তারে মাসের স্টোরি। যখন নিজেরা শত্রুর এগেন্স্টে আবার ইউনাইটেড, কমন শত্রু যখন হলো তখন ইউনাইটেড, মানে অলওয়েজ এইটা করতেই তারা মানে ভালো করবে আর কি। যখন একটা শত্রু থাকতে হবে। এটা হচ্ছে আসতেছে কিসের ভিতরে, আপনার এনভায়রনমেন্ট এবং পার্সপেক্টিভ বোঝার ব্যাপার। আপনি এখন এখানে আসাদুজ্জামান ভাই সহ যাদের কাছে আমরা দিন শিখি, সবাই বলছেন যে আজকে যদি আপনাকে দিয়ে দেয়, আপনাকে শেখ হাসিনা ডাইকা বললো যে মহিতুল হক তুমি কালকে থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনার এটা নেওয়া যায় না, কারণ আপনি আল্লাহর কোন বিধান এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, পিপল আর নট রেডি। উল্টা দেয়ার উইল মেনি পিপল যারা আপনাকে প্রকাশ্যে অপোজ করবে এবং কমন পিপল অপোজ করবে। আজকে যারা সিলেটের গ্রামে চায়ের দোকানে বসে পর্নোগ্রাফি দেখতেছে রাতে 10টার পরে চাপ লাগাই দিয়া, তারা করবে না অপোজ? তাদের যদি কোনো ইমানের কোনো চিহ্ন নাই তাদের যদি। সো আপনার ওই মেহনতটা করতেই হবে, ওইটার কোনো শর্টকাট নেই, এই কাজটা করতেই হবে আপনার, ওই গ্রাউন্ড ওয়ার্কটা করতেই হবে। এবং আগের দিন আমরা কি করছি যে আল্লাহ প্রতিষ্ঠা বলতে কি, এটা মানে কোনো ম্যাজিক ফিগার না যে অমুক মেসিয়া, অমুক খলিফা বা অমুক গ্রুপ বা অমুক সুরা বা মজলিসের সুরা আইসা উপর থেকে দিয়ে দিবে না। আপনার কোনো ম্যাজিক না, আপনার নিজের থেকে শুরু হয়। প্রত্যেকটা মানুষের উপর, ইন্ডিভিজুয়াল উপর ওয়াজিব দেশে আল্লাহর আইন বাস্তবায়িত করে, তার যতটুকু গ্রিপ আছে তার উপরে। তার গ্রিপ কি, আপনি বাপ, আপনার ছেলেকে 2 টাকা দিচ্ছেন, মেয়েকে 1 টাকা দিচ্ছেন, আল্লাহর আইন ইমপ্লিমেন্ট করলেন। আপনি বাপ, আপনি বলছেন না 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 মেয়েদের দিতে হয় না, আপনি আল্লাহর আইন লঙ্ঘন করলেন, বুঝছেন না? আপনার ওয়াইফকে এটা দিয়ে আবার করেন, আপনি আপনার ওয়াইফকে মরানা দিলেন না, আপনি আল্লাহর আইন লঙ্ঘন করলেন। আপনার ওয়াইফকে একসাথে
3 বার ডিভোর্স দিলেন, আবার আরেকবারের কাছে বিয়া দিয়ে আবার হিলা করে করে নিলেন, আপনি আল্লাহর আইন লঙ্ঘন করলেন, ঠিক না? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল তার ক্ষমতা অনুযায়ী সে রেসপন্সিবল আল্লাহর কাছে যে সে আল্লাহর আইন অনুযায়ী বিচার করলো কিনা, বা আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করলো কিনা। এই কথাটাই সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছে না, যে যখন আপনি করবেন, সৎ কাজ, ঈমান আনবেন এবং সৎ কাজ করবেন, ইন্ডিভিজুয়ালি এন্ড সেভারালি, আল্লাহ আপনাকে জমিনেই দিবেন। ঘোড়ার আগে গাড়ি না, আগে এটা করতে হবে, এটা করলে ওইটা দিবেন, ওইটা করে এটা না, এটা করলে ওইটা, এটা ওটার পূর্ব শর্ত। Ignorance of the different levels of people and the different levels of deeds to be done. মানুষের ডিফারেন্ট লেভেল সম্বন্ধে ইগনোরেন্ট, তার কাছে গিয়ে কি বলবো এটা সম্বন্ধে ইগনোরেন্ট, এবং ডিড গুলাও কোন কাজটা কোথায় করবো এটা সম্বন্ধে ইগনোরেন্ট। এখন ধরেন আমি পাট করে মানে শেখ হাসিনা গিয়ে বললাম যে আপনি কিছু বুঝবেন না, তাকে শুরু করতে হবে অনেক পেছন থেকে শুরু করবে, তার সাথে যারা আছেন তারা অনেক পেছন থেকে শুরু করবে, মানে বুঝছেন না ব্যাপারটা? মানে যে কোনো জায়গায় আমি একটা বারে গিয়ে বললাম মদ খাওয়া হারাম, কোন মানে আছে? প্যারিসের বারে গিয়ে আমি ঢুকলাম, ওই যে প্যারিসের বেশ্যাপল্লীর বারে গিয়ে আমি বললাম, এই জানেন নাকি আপনারা এই মদ খাইতেছেন, মদ খাওয়া কিন্তু হারাম, এই যে মেয়ে মানুষটা বসে আছেন তা হারাম। ওরা আমার কি পাগল ঠরাবে না? প্রথমে কি বলতে হবে? আল্লাহ আছেন। ওখানে বলতে কি দিয়ে শুরু করতে হবে? আল্লাহ আছেন দিয়ে, শুধু আল্লাহ আছেন দিয়ে শুরু করতে হবে। ফল ওইটাই অ্যাকনোলেজ করে না সবাই। আল্লাহ আছেন যখন অ্যাকনোলেজ করলো তখন বলতে হবে যে তাওহীদ। তাওহীদ যখন অ্যাকনোলেজ করলো তখন আস্তে 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 আসে, তারপরে আপনি বললেন যে মদ হারাম, তাহলে একটা মিনিং হয়। এখন বললে কি বলবে? আপনি পাগল হয়ে গেছেন। তাহলে ইগনোরেন্সের আন্ডারে আমরা এই কটা জিনিস পড়লাম। 2 নম্বর হচ্ছে ল্যাকিং ইন মেথোডোলজি। এই যে আইডিওলজি ফর্ম করতে গিয়ে এক্সট্রিমিস্ট যারা বা এক্সট্রিমিস্ট যারাই হোক, কারা আমি বলতেছি না সেটা, একটা এক্সাম্পল আমি হিস্ট্রি থেকে বললাম, তাকফির বা হিজরা, এরকম যারা আরো যদি থাকে বা আমাদের দেশে বা উন্নত যারাই আছে, ইগনোরেন্স গুলা বললাম। এখন বলতেছি মেথোডোলজিতে আপনার ভুল, মানে পদ্ধতি ফলো করেন, পদ্ধতিটা ভুল। দ্য মোস্ট গ্ল্যারিং এন্ড ইনফ্লুয়েন্সিয়াল অ্যাসপেক্টস অফ দিস ইগনোরেন্স আর ফাউন্ড ইন দ্য ফলোইং রিলস। এগুলো এই ক্ষেত্রে পাবেন, নিচে যে ক্ষেত্রগুলো আসবে। কি? মেথোডোলজি। মেথোডোলজি মানে পদ্ধতিতে আপনার ভুল। 1 নম্বর, taking a very literal approach to understanding the text of the Quran and Hadith. Very literal মানে absolutely literal বা বেশি লিটারাল, মানে এই অক্ষরে যা আছে তার বাইরে আমি কিছু বুঝতে চাই না বা বুঝবো না। তাহলে সূরা বনী ইসরাঈলে আছে যে এই পৃথিবীতে যারা অন্ধ থাকবে, কিয়ামতের দিন আল্লাহ তারা অন্ধ হিসাবেই, অন্ধ করেই উত্থিত করবেন, পুনরুত্থিত করবেন। তার মানে কি আব্দুল আজিজ বিন বাজ অন্ধ হয়ে উঠবে নাকি? এবং এই পৃথিবীতে অন্ধ ছিল না, সেটা বোঝানো হয়। লিটারালি যদি করেন আপনার, এটাই কিন্তু বুঝতে হবে যে আব্দুল আজিজ বিন বাজে ওই দিন অন্ধ করে তোলা হবে। কিন্তু আমরা কি মনে করি? আব্দুল আজিজ বিন বাজকে আলেম মানি। আলেম মানি আমরা আশা করি নিশ্চয়ই উনি ওনার পরিণতি ভালো হওয়ার কথা। এবং এই ফিজিক্যাল অন্ধ হাতে এটা তার কোনো হাত ছিল না, এটা তার কোনো না। তাহলে কি অন্ধের কথা বলা হয়েছে? যারা রিফ্লেক্ট করলো না, যারা আল্লাহ দিনের জিনিসগুলোকে চোখের সামনে থাকা সত্ত্বেও দেখলো না, হিড পে করলো না, যারা মানে যারা মনোযোগ দিল না বা যারা এগুলো চিন্তা করলো না, সেই অন্ধত্বের কথা বলা হয়েছে। সুতরাং পিওর লিটারাল ইনিয়া যদি আপনি এই করেন, মানে এইটাও আবার তারা কি বুঝছিলেন যে আমরা আগে পড়ছি না যে কোন একটা বক্তব্য যখন আসে আমাদের মানুষের কথা বলা হয়েছে, তারপর আল্লাহর কথায় গেছেন উনি। আমি আপনাকে চিন্তা করলাম, বললাম যে আপনি এই জগ থেকে পানি খান, এই কথাটা আমার মনে প্রথমে আসবে যে আপনাকে আমি নিষেধ করব, and then I will choose the words. আমাকে আল্লাহ যে ভোকাবুলারি দিচ্ছেন বা আরেকজন রাস্তার ফকিরকে যা দিচ্ছেন অথবা গ্রামের চাষিকে, সে তার ক্ষমতা অনুযায়ী ভোকাবুলারি চুজ করে, ওয়ার্ড গুলো চুজ করে, কোন ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা ফর্ম করে। একটা হতে পারে যে তার সাথে আপনার কালচারাল ডিফারেন্স বা বুঝের ডিফারেন্সের জন্য সে চুজ করছে কারণ আপনি বুঝলেন না। আরেকটা হতে পারে যে সে ভুল শব্দই চুজ করছে, যে শব্দ দিয়ে এই পার্টিকুলার এইটা আপনি মিনিংটা বুঝবেন না। একইভাবে আল্লাহ একটা আয়াত যখন বলছেন তখন তিনি কি মিন করতে চাইছেন এইটা বোঝার আত্মস চেষ্টা করবো আমরা, না হইলে আমরা পদে পদে ভুল করবো। লিটারালিস মিনিং যদি নেই, আমরা সাধারণ থেকেই দেখলাম যে সাদা সুতা কালো সুতার এক্সাম্পল আমরা বলি, লিটারাল মিনিং সাদা সুতা কালো সুতা, আপনি নিয়ে ঘুমাইলেন, তা আল্লাহ সেটা বলতে চান। আল্লাহ কি বোঝাতে চাইছেন সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা কে জানবেন? আল্লাহ নিজে জানবেন এবং নেক্সট জানবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ওইটা একটা ব্যাপার, লিটারাল মিনিং এ যাওয়া যাবে না, এটা মেথোডোলজি না। হাদিস অথবা কোরআনের দুইটার কোনোটারই আক্ষরিক একদম ওয়ার্ড ফর ওয়ার্ড যেটা সেটার মিনিং এ নিব না আমরা, বা নিলেও সেটা আমরা দেখবো যে এইটাই কি তারা বুঝছেন কিনা, এইটাই কি তারা বুঝেছেন কিনা, এইটাই কি তারা বলতে চাইছেন কিনা। যদি না হয় তাহলে আমরা অন্যটা নেব। বি, failure to see the big picture and understanding things in a comprehensive fashion. ওয়াইডার পার্সপেক্টিভে দেখাটা মানে ফেল করা, উল্টাটা আগের যেটা বলছে সেটা একটা উল্টা জিনিস। এটা যেমন ধরেন
অনেকে আর্গুই করবে যে এটা তো সাহাবীদের জন্য বলা হয়েছে, আমাদের জন্য বলা হয়। এটা কি একটা বিগ পিকচার দেখতে আমরা ফেল করলাম দেখতে যে কিভাবে কোরআনের একটা আয়াত, মানে কোরআনের একটা আয়াত না, এক্সেপশন আছে, কিছু আয়াত আছে কেবলমাত্র ওদের জন্য বলা হয়েছে, ওই সময়ের জন্য। কিছু আয়াত আছে, যেমন ধরেন সূরা মুজাদালা একটা আয়াত আছে যে রাসূলের সাথে দেখা করতে হলে তোমরা কিছু সাদাকা করে দেবে। আমি আগেও বলছি, তারপরে আয়াতটাতে এটা অ্যাব্রোগেট করে দেওয়া হয়েছে যে ওটা করা লাগবে না। এটা আল্লাহর সাথে আল্লাহ একটা পছন্দ দিয়েছিলেন আল্লাহ রাসূলকে ডিস্টার্ব করার ব্যাপারে। মানুষজনের নিটিগ্রিটি পার্সোনাল জিনিস, বুঝছেন না, হুজুর আমার এটা হয়েছে চলে গেছে। মানুষজন তো বুঝে শুনে যায়, চিন্তা করে যায়, বুঝছেন না, যখন তখন যেন বিরক্তি না করে, এই জন্য একটা ইস্যু। তো এইটা সূরা মুজাদালার ওই একটা আয়াত যদি কেউ পড়ে আর পড়ে যদি রুলিং বাই করে ফেলে তাহলে কি হবে? হবে। আর এটা পার্টিকুলার কমিউনিটির জন্য, পার্টিকুলার সময়ের জন্য বলা হয়েছে। এখন তো আর ওটা নাই, এখন তো আল্লাহর সাথে কাছে যাওয়ার ব্যাপারটা নাই। কিন্তু মেজরিটি আয়াতই কোরআনের হচ্ছে অ্যাড্রেস টু দ্য সাহাবী। যেমন ধরো তোমরা হচ্ছে কুনতুম খায়রু, ওই যে তোমরা হচ্ছে মানে ইসের মানে শ্রেষ্ঠ জনগোষ্ঠী, যারা সৎ কাজে আদেশ দিবে, মন্দ কাজে নিষেধ। এটা কি? এটা প্রাইমারি ভাবে কি রাসূলের সাহাবীদের কথা বলা হয়েছে, কিন্তু বাই এক্সটেনশন কি সকল মুসলিম, একদম কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যারা সৎ কাজে আদেশ দিবে এবং মন্দ কাজে নিষেধ করবে। তাইলে কোরআনের মেজরিটি আয়াত হচ্ছে ওয়াইডার পার্সপেক্টিভে বাই এক্সটেনশন সকল মুসলিমের বেলায় প্রযোজ্য। আর প্রাইমারিলি হচ্ছে সাহাবীদের বলা হচ্ছে তোমরা এই করে না, তোমরা এই করে না, তোমরা একে অপরের ভাই। প্রাইমারিলি তাদের বেলায়, বাই এক্সটেনশন আমাদের সবার বেলায়। 4 নাম্বার মেথোডোলজির ভুলগুলা বলতেছি। মেথোডোলজি মানে পদ্ধতি, মানহাজ, পদ্ধতি। একটা হচ্ছে সোর্সের ভুলগুলো বললাম, ইগনোরেন্স বা ইগনোরেন্সের ব্যাপারগুলো বললাম, অজ্ঞতা। আর একটা বেশি অজ্ঞতা না, কিভাবে মেথড, মানে কোন মেথডটা ফলো করলেন না, মেথড ফলো করতে গিয়ে কি ভুল করলেন। রিইন্টারপ্রেটিং দ্য টেক্সট টু ফিট দেয়ার প্রিকনসিভ নোশন। রিইন্টারপ্রেট করলেন, কুফরজনক কুফর, এটা নাকি সব সব জাল জয় হাদিস। আমাদের এখানে নতুন মুফতিরা বলতেছে 1400 বছরের ইবন আবু ইসহাক হানাফির ইউ আছে, সেখানেও এটা আছে। এখন নাকি এগুলো সব জাল জয় হাদিস, বরং এখনকার যেটা বলতেছেন ওনারা সেটাই ঠিক। রিইন্টারপ্রেটিং দ্য টেক্সট টু ফিট দেয়ার প্রিকনসিভ নোশন। টেক্সটকে রিইন্টারপ্রেট করবেন আপনার নোশনটা ফিট করাতে। দেখছেন আল্লাহ বলছে এখানে ফি সাবিলিল্লাহ, বলছে না আল্লাহর পথে বাইরে হওয়া, মানে লোটা বদলা নিয়ে আমরা বাইরে হতে পারি, মানে এটা করে নিয়ে আসে রিইন্টারপ্রেট করতে টু ফিট আপনার যেটা চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে মানুষ যেন লোটা বদলা নিয়ে বাইরে, আপনি বললেন দেখো এই যে আল্লাহর পথে বাইরে হয় একটু করে নেওয়া। এখন এইটা যে আপনার আল্লাহর পথে বাইরে, আল্লাহর পথে বাইরে যে ডিফারেন্ট, এটা আপনি হয় জানেন না, জানলে আপনি লুকেন। তারপরে আসছে টেকিং ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট দেমসেলফ উইদাউট দ্য প্রপার ব্যাকগ্রাউন্ড। নিজে নিয়ে নিলেন, এই যে প্রপার ব্যাকগ্রাউন্ড ছাড়া নিজের টেক্সটার থেকে নিয়ে নিজেই করে ফেলেন। এই একটা বললাম যে আমি ধরেন ফর এক্সাম্পল আপনার এই দিনবাজের যে এক্সাম্পলটা দিলাম, এইটা কেন বলা হয়েছে, কার বেলায় বলা হয়েছে, কি মিন করা হয়েছে। আপনি একটা অন্ধ লোকের পছন্দ না, আপনি তার এই আয়াতটা শোনায় দিন, এই দুনিয়ায় যারা অন্ধ কিয়ামতের দিন তাদের অন্ধ করে দিবে। কথার কথা, এই যে সেটা মানে মানডেন এক্সাম্পল আছে। আপনার একজন নেইবার আপনি বললেন যে রসুলের শত্রু হলো অন্ধরা, এটা কিন্তু একটা কথা আছে প্রচলিত বাংলায়, আছে না? শুনছেন নাকি এই কথাটা? রসুলের শত্রু এটা কিন্তু প্রচলিত আছে, এটা গল্প আছে, আর কি গল্প থেকে আসছে। আমি জানি না ওটা এই কিনা, মানে এটা অথেন্টিক কিনা আমি জানি না। যাই হোক, আপনার অন্ধ লোকের পছন্দ না, আপনি শোনাই দেবেন তার এইটা। টেকিং ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট দেমসেলফ, সরাসরি আপনি নিলেন, অথবা আপনার কথা আছে এখানে লেখা আছে, এখানে লেখা আছে এই জিনিস এক্স ওয়াই জেড, যে কোনো একটা কিছু বিচার ফয়সালার কথাই আর কি। বিচার ফয়সালা কেবল আল্লাহ বলে আপনি বললেন যে না, হাজবেন্ড ওয়াইফের ভিতরে কোনো আরবিট্রেশন চলবে না, বা আমার বিচার আর কেউ করবে না। বিচারের এজেন্সি মানুষ, আমরা কতদিন করলাম, বিচারের এজেন্সি অলওয়েজ মানুষ, কারেক্ট বিচার হোক আর ইনকারেক্ট বিচার হোক, মানুষ অলওয়েজ এজেন্সি মাঝখানে, কিন্তু সে ইমপ্লিমেন্ট করবে আল্লাহর লটা। আচ্ছা, following the equivocal evidences while ignoring the unequivocal ones. ইকুইভোকাল মানে কি? দেখো ডাবল বা বেশি মিনিং, একের বেশি মিনিং যেটা হয়, যে কথাগুলো আছে কোরআনের আয়াত আছে, সেগুলোকে আমরা মুতাশাবি বলি। ওগুলাকে আমরা জাজ করতে চাই মুহকামাত আয়াত, যেগুলা মানে যেগুলা পরিষ্কার হুকুম সম্বলিত যেগুলা, ওগুলো দিয়ে ওগুলাকে জাজ করবো, ওইগুলোর এগেনস্টে ওগুলোকে দাঁড় করাতে পারবো। মেথোডোলজি যায়
আপনি ওইগুলা সন্দেহযুক্ত যেগুলা বা এমবিগুয়াস যেগুলো ওইগুলা দিয়ে করলেন, অন্যগুলো অ্যাভয়েড করে সন্দেহযুক্ত বা যেটা। ও আরেকটা বলতেছি আমরা এখন এখন এইটা মনে পড়ছে আমার, এই যে টেকিং ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট দেমসেলফ, এইটার আরেকটা উদাহরণ মনে পড়ছে। এখন একজন লোক, কালকে আমাদের ব্লগে একজন জানতে চাইছে যে খ্রিস্টানদের ব্যাপারে একটা কথা বলে যে তোমাদের ভিতর তারা মানে আহলে কিতাবদের ভিতর তারা হচ্ছে তোমাদের বন্ধু, যারা বলে যে আমরা খ্রিস্টান, যারা এই কোরআনের এই শুনতে যারা চোখ দিয়ে পানি আসে। পার্টিকুলার গ্রুপ অফ মঙ্কস, সাধু সন্ন্যাসী মার্কা একটা গ্রুপ, যারা ইসলামের এগুলোকে ট্রুথ মনে করতো এবং মনে করে যারা কান্না পাইতো, যারা এই পার্টিকুলার এই গ্রুপটাকে বলা হয়েছে জেন্ডার হতুন না, এটি জেন্ডার হতুন না। তো এই যে ব্যাপারটা আপনি সোজাসুজি নিয়ে নিলেন, নিয়ে আমেরিকা ইংল্যান্ডে অনেক অনেক মানুষ, অনেক স্কলার, সকল স্কলার আর্গুমেন্ট করেছিলেন যে আল্লাহ বলছেন না কোরআনে এরকম। আমরা আমেরিকা আছি, হয়তো খ্রিস্টানদের দেশে আছে, তোমাদের ভিতর আহলে কিতাবদের ভিতর তারা হচ্ছে মানে ওই দল হচ্ছে তোমাদের বন্ধু, যারা বলে আমরা খ্রিস্টান, যাদের কোরআনের কথা শুনে চোখ দিয়ে পানি আসে বা এই ডিসক্রিপশন গুলো আছে। এইটা হলো আর্ট। আপনি নিজের থেকে নিয়ে নিজের মতো করে এই করে দিলেন। আপনি দেখলেন না কোন ব্যাকগ্রাউন্ডে কার জন্য বলা হয়েছিল, কি ব্যাপারে বলা হয়েছিল, এটা দেখলেন। আচ্ছা, এরপরে আসলো ফেইলিয়ার টু রিকনসাইল সিমিলারলি কন্ট্রাডিক্টরি এভিডেন্সেস। রিকনসাইল বিটুইন কন্ট্রাডিক্টরি এভিডেন্স। সিমিংলি মানে আপনার আমার কাছে মনে হতে পারে যে কন্ট্রাডিক্টরি এভিডেন্স, এগুলো কিন্তু রিকনসাইল করা, এটা একটা মেথোডলজি। আমরা কখনো একটার এগেইনস্টে আরেকটাকে দাঁড় করাতে পারবো না। যেমন কোরআন এবং সুন্নাহ, একটার এগেইনস্টে আরেকটাকে দাঁড় করাই দিয়ে আমরা সুবিধা নিতে পারবো না। মনে হইতে পারে আপনার যে একটার সাথে একটা আছে, না, দুইটা ভ্যালিড থাকে মতো মানেতে আমাদের পৌঁছে যাবে, দুইটাই ভ্যালিড থাকবে মতো মানেতে আমাদের পৌঁছে যাবে। মৃত অ্যানিমেল খাওয়া নিষেধ, আবার রাসূলুল্লাহ বলেছেন সকল মেরিন অ্যানিমেল মৃত হইলেও যায়, মানে মাছ জাতীয় জিনিস মৃত হইলে আমরা খাইতে পারি। তাই কি আমরা একটা লেগেছে এত দাঁড় করবেন না? তাইলে মৃত নন মেরিন যা সেগুলো খাওয়া না যায়। মৃত নন মেরিন এবং নন পঙ্গপাল লোকাস যেটা, এই দুইটা ছাড়া যেতে থাকবে ওইটা, মানে কোরআন এবং সুন্নাহ দুইটার মিনিং নিয়ে কাটিটুক যদি থাকে ওই মিনিংটা আমাদের নিতে হবে। এইটা যারা করতে জানে না বা করতে পারে না বা করার ক্যাপাবিলিটি নাই, তারা ভুল করবে। ল্যাক অফ অবজেক্টিভিটি, ইন আদার ওয়ার্ডস ফলোইং ডিজায়ার। অবজেক্টিভিটি, সাবজেক্টিভ না হয়ে অবজেক্টিভ হওয়া সবাই পারে না এটা। আপনি যখন আপনার একটা লাইন আছে, আমাদের সবাই একটা লাইন আছে, কোন একটা লাইন ফলো করেন, মানে আমি এটাকে এরকম মনে করি, ধরেন এই সালাতের ব্যাপারে আমি তো অত পোস্ট করি নাই, আমাদের ওই মজলিসের একটা ভাই উত্তরা, তো সে আমাকে জিজ্ঞেস করছিল, তো আমি বলছিলাম যে দেখেন, স্ট্রিক্টেস্ট স্কলার এবং নাম করা স্কলার, সৌদি স্কলার আপনি পার্টিকুলার মনে করেন যে সালাত যে ছেড়ে দেয় সে মুসলমান। মেজরিটি স্কলার মনে করেন যে সে যদি অ্যাকনোলেজ করে যে এটা তার ফরজ বা ওয়াজিব, তাহলে তাকে আমাদের ফাসিক মুসলিম বলতে হবে, কাফের বলতে পারবো না, তাকে ওয়ার্নিং দিতে হবে, ইত্যাদি ইত্যাদি দলিল আছে। এখন ধরো আমি একটা লাইন ফলো করলাম, মানে লাইন মানে কি, আমি একটা লাইন ফলো করি, দুইটা জিনিস আমি মনে করলাম ধরেন যে পরেরটা ঠিক, মেজরিটি স্কলার যেটা বলেন ওটা ঠিক। কিন্তু যখন আমি একটা টেক্সট উপস্থাপন করতেছি, তখন আমি কিন্তু আমার ওইটার লাইনে গেলাম, অন্যটার উপস্থাপন করলাম, এইটার কথা বলতেছি। এটা কিন্তু খুব ইনসেনসিটিভ, এটা বড় স্কলারদের ভিতরে একদম পাবেন না। ওনারা একেবারে তাদের মতের বিরুদ্ধে যায় জিনিসটা নিঃসংকোচে করতে হবে না, আরেকটা মত এটা বলে নিঃসংকোচে করতে হবে, একদম তাদের মতের বিরুদ্ধে যায়। এবং এটা একটা জিনিস যে আপনার অবজেক্টিভিটি হারায় যাওয়া, মানে আপনি আপনার যেটা শুনতে চান, আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা লাইন শুধু সেটাকে হাইলাইট করলেন, অন্যটা বললেন। মেকিং ইজতিহাদ ওয়াইল, আরেকটা কি ইজতিহাদ করা ওয়াইল নট বিং কোয়ালিফাইড টু ডু সো। আপনি ইজতিহাদ করার জন্য কোয়ালিফাইড না, ইজতিহাদ করা একটু যাবই না আমরা ওটাতে, মানে প্রশ্নই ওঠে না, আমরা কিছুই না। আমার যে মনে আছে, আমি একটা ওই মুহাক্কিক লেখক গবেষকের একটা সম্মেলন হয়েছে, ওইখানে আমার যাইতাম, দেখতে গেছি, আমি বসে আছি একটা ইসলামিক গোষ্ঠীর বা দলের, হঠাৎ দেখলাম জিন্সের প্যান্ট পরা, শার্ট দাড়িবিহীন, চশমা চোখে উদ্ভ্রান্ত এক ডাক্তার। উনি ওই বলি না অনেক ইসলামপন্থী দলগুলো আতেল সংকট আছে, আতেল বইলা তারা অনেকে আত্মীকরণ করে, ওই লোক আসলে সে ওইখানে আসে, কিন্তু সেগুলো শুনতেছে না, কোথায় জানি দেখছিল, হঠাৎ উদ্ভ্রান্তের মতো আসলে আসে, আপনারা ইস্তেহাদের দরজাটা খুলে দেন। মিনিং হলো যে তার ইস্তেহাদের দরজা খুলে দিবেন আপনারা, বুঝছেন না?
সে একটু লেখালেখি করে, তারা যেন আপনার ইস্তেহাদ করতে দেয় না। ইস্তেহাদ সবার জন্য না, টমটি খাইয়ের জন্য ইস্তেহাদ না। ইস্তেহাদ হইতে হলে মুস্তাহিদ আলেম হইতে হবে। মুস্তাহিদ আলেম তারা হবে যাদের সব ডিসিপ্লিন গুলো জানা। বাংলাদেশে ওই মেজারে আপনার মানে 10 জন আলেম বের করা মুশকিল হবে। মুস্তাহিদ আলেম বলতে আমরা যেটা বুঝবো, যারা সব ডিসিপ্লিন গুলো জানেন, অন্তত না হইলেও যেটার উপর, যে সাবজেক্টের উপর উনি ইস্তেহাদ করতে ওটা কমপ্লিটলি জানেন। ধরেন জিনিসটা যদি ইসলামিক ইকোনমিক্স এর উপরে হয়, এর উপর তার কমপ্লিটলি পড়াশোনা আছে। যদিও উনি ধরেন অন্য একটা কিছু ক্রিমিনাল ল না জানেন, এইটা অন্তত পুরোপুরি জানেন, ইত্যাদি। সো এখানে আমরা আজকের আয়োজনকে শেষ করবো ইনশাআল্লাহ। সামনের দিন একটা শুধু একটু বলতেছি, সাইকোলজিক্যাল রুটস, এক্সট্রিমিজমের সাইকোলজিক্যাল রুটস। এটা আমরা আগের দিন বলছি, কিছু কিছু জিনিস আছে প্যাথোলজিক্যাল, আমরা বলছি। প্যাথোলজিক্যাল মানে ফর্মুলেট করতে পারেন, আপনি বলতে পারবেন যে এই 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 হইলে, যেমন ধরেন ওরা বলছে মানে ওয়ার্ল্ড ওয়াইড গবেষণায় দেখা গেছে যে তারা যাদেরকে, এটা আমি বলতেছি না, আমি এই শব্দটা ইউজ করতে চাই না। আমরা এখানে এক্সট্রিমিজম যখন বলতেছি, এটা ইসলাম যেটাকে এক্সট্রিমিজম মনে করে, কাফিররা কোনটাকে এক্সট্রিমিজম মনে করে এটা কিন্তু এখানে আসতেছে না। কিন্তু কাফিররা যেটাকে এক্সট্রিমিজম মনে করে সেটার নিরিখে তারা একটা সার্ভে করে দেখছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা নাকি এটার প্রতি বেশি প্রণ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা নাকি এইদিকে বেশি কি করে, দিতেও পারে, আমি জানি না। এটা প্যাথোলজিক্যাল, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টটা হয়তো এমন যেটা মনের ভিতরে এটা ইন্ডিউস করে, আমি জানি না। এটা মানে খুব ডিপ্লুডেড কোনো গবেষণার ব্যাপার। যাই হোক, এখানে সাইকোলজিক্যাল রুট বলতে যেটা বোঝাইছেন, আপনারা এমনি জানেন, যারা সাইকোলজি নিয়ে একটু পড়াশোনা করেন তারা হয়তো জানেন বা করছেন যারা, মানে একটা সময় একটা ডেমো থাকে, মানে রোগ থাকে। আমরা যেমন ম্যাট্রিক মানে ক্লাস 9 থেকে 11 এই সময়টাতে সাইকোলজি, হাত দেখা, এগুলো পড়ার একটা রোগ দেখা যায়, রোগ বলি আমি এটা। সাইকোলজি এবং হাত দেখা, এগুলো তো ব্যাগ জিনিস, এগুলো হলো মানে বিটিং দ্য বোর্ড আর কি। আপনার হাত দিয়ে, আপনার তো খবর আছে একটা, আপনার সাথে সাথে আপনার মুখটা কালো হয়ে গেল, বুঝছেন না? খবর তো আছে, আপনি জানেন, আমি জানি না। মানে আমি বলতেছি যে হাউ দে প্র্যাকটিস আর কি। এরকম করে মানুষের অ্যাডভান্টেজ নেয় এবং খুব একটা ভাব নেয় আর কি। তো এই বয়সে এই মানে বয়স সন্ধির পরে পরে আপনার এগুলো শখ হয়নি, সাইকোলজি জানবো বা কিছু এক্সপেরিমেন্ট করা শখ হয় অনেকে। দেখবেন ওই বাজার থেকে সিরকা কিনে আয় না, ওইটার সাথে আপনার ওই যে চুন নেয়া, মানে এই সেই আমরা করতাম আর কি। যাই হোক, আপনারা করেন না, আপনাদের এগুলো সময় নেই, আপনাদের আটারি ভিডিও গেম আর কি ফেসবুকের সময়, এখন আর ওইগুলোর সময় নেই। আমাদের সময় তো এগুলো ছিল না, আমাদের এন্টারটেনমেন্ট ছিল এগুলা, যে পড়ছি সিরকার সাথে চুনা মিশাইলে কি জানি হয়, আয়না দেখলাম এক্সপেরিমেন্ট করে আসলে হয় কিনা। হ্যাঁ, এই আর কি, এইসব আমাদের সময় ছিল, কিন্তু আপনাদের তো এখন অনেক জিনিস হয়ে গেছে, আপনাদের এখন সময় তো এগুলো করার, আপনার ফেসবুকে সময় সব শেষ। যাই হোক, সাইকোলজির যারা তারা বলেন মানুষের পার্সোনালিটি ফর্ম করে দুইটা জিনিসের উপর বেশ, একটা হচ্ছে হেরিডিটি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট। কোনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। ডিএনএ ফেন এর ব্যাপারে আসার পরে, ডিএনএ ফেন এর এই আবিষ্কারগুলো পরে, মানে এইটাও একটা নির্ধারণ, এটা আপনার কাদার, যে আপনি এই যে মুখে এখন আঙ্গুল দিচ্ছেন, এটা হয়তো আপনার গ্রেট গ্র্যান্ডফাদার এইভাবে দিয়ে বসতো আর কি। এইভাবে আমরা ইনহেরিট করি আর কি জিনিসগুলো, কাজে কোনোটা ফেলে দেওয়ার মতো না। তো এইখানে বলতেছেন যে সাইকোলজিক্যাল একটা ফরম্যাট থাকে, যাদের দোজ পিপুল হু আর প্রোন টু এক্সট্রিমিজম বা ভালনারেবল, ধরেন যারা এক্সট্রিমিজমের বা ইসলামিক এক্সট্রিমিজম আবার বলতেছে, ওদের এক্সট্রিমিজম না, ইসলামিক এক্সট্রিমিজম। ইসলামিক এক্সট্রিমিজম বলে কিন্তু বারবার অজু করাটাও আসে, আগে বলছি না একদিন, বারবার অজু করতেছেন আর অজু ভাঙতেছেন, এটা কি অশ্বাস? বেসিক্যালি এটা একটা এক্সট্রিমিজম। আল্লাহ আপনার কাছে আপনি কোনদিন বুঝেন নাই আল্লাহ আপনার কাছে কি চাইছেন? আল্লাহ আপনার কাছে এই পারফেকশন চান নাই, এবং আল্লাহ আপনার জন্য খুব সহজ করছিলেন, আপনি কঠিন করে নিলেন নিজের উপর। আপনার আজান চলে যেতেছে, আপনার নামাজ চলে যেতেছে, আপনি খালি বারবার অজু করতেছেন, আর এই জায়গাটা ভিজছে নাকি আবার এসে আবার ভিজে দিচ্ছে, এটাও একটা এক্সট্রিমিজম বেসড অন অশ্বাস। সো সাইকোলজিক্যাল রুট বলতে বোঝাইছেন যে এটা একটা ফ্রেমিং আছে, ফ্রেমিং কথাটা একটা মানে আছে না, যে মানে একটা ধাঁচ আছে, এই ধাঁচের মানুষগুলোর ভিতরে এই জিনিসটা, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতেছি না, কারণ ওটা হলো ওদের গবেষণা, যেটা ধাঁচ আছে, এটা নিয়ে আমরা নেক্সট দিন পড়বো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি কিছু বলবেন মনে হচ্ছে? সিভিল ইঞ্জিনিয়ার